লওয়া ওয়াজিব। কথাটা মনে রাখবেন যে সালাম দেয় একটা সুন্নাত হবে, কিন্তু সালাম আপনার লওয়া আপনার উপরে যদি সুন্নাত হয় তাহলে আপনার উপরে লওয়া ওয়াজিব। শিখলেন তো কথাটা? আবার সালাম দেই এমন নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেরেছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাই দেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি অন্তরের থেকে মহব্বতের সহিত। ওই ভাই কি হলো? আরে কেন হাত কাটে বন্ধ করেন? এই আপনি মাইক নিয়ে নিজে না বুঝেন বস্তুটা, আমি এই করতেছি, আপনি এখানে বিক্রি করেন। সবাই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী একজন বাকি থাকবেন না। সবাই মুহাব্বতে অন্তর খুলে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা আমাকে চিনেন বা না চিনেন তা আমার জানা নাই, কিন্তু আমি অবশ্যই এলাকার মধ্যে আসছিলাম, আমাদের এই সভাপতি হুজুর আমাকে আনছিলেন। আর আপনাদের এই জায়গার জন্য আমি নতুন, আমারে দেখছেন আর কেউ কথা কই না। আরে মোবাইলটা বাদ দেন, বাস্তব দেখছেন নাকি? বাস্তব আপনাদের এলাকায় আমি নতুন না, তেমন কোন ইলম কালাম নাই, শুধুমাত্র ইশতিয়ারের মধ্যে বসে কথা বলাটাই পিছনে আমাদের পুঁজি। একমাত্র আমার মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আমার উস্তাদের দোয়া, আর বাস্তব এখন হলো আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন দিল খুলে, আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মুখে যারা বসছেন, যদিও চিনেন না, এখন আপনার সাথে আমার সাক্ষাৎ, মোলাকাত, দেখা, সেই হিসাবে উপস্থিত যারা আমার সামনে আছেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো? ইনশাআল্লাহ জোরে বলুন, ভালো আছেন? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন বাবা আমিন। সম্মানীয় ভাইরা আমার, দাদারা আমার, ভাইজান, আমি লম্বা সময় নিব না, আপনারা কষ্ট দেব না। একেবারে আমি কম সময়ের মধ্যে আমার বক্তব্য আমি শেষ করে দেব, একেবারে কম সময়ের মধ্যে। এত সময় বক্তব্য দিব না যাতে আপনার ডিস্টার্ব হয় আর আপনার ঘুমের ক্ষতি হয়। এই জন্যই ঘন্টাখানিক সময় আমাকে আপনারা দিবেন তো। আট তোলা লাগবো না, বারে বারে আট তোলা ঠান্ডার মধ্যে না মানি তোলা, এটা ভালো লাগে। আট তোলার দরকার নাই, খালি মুখ ব্যবহার করবেন। জবান দিছে আল্লাহ, কারণ ঠান্ডার মধ্যে মুরব্বীর একবার আট তোলা নামাও তোলা এই করে, আপনি খালি মুখ ব্যবহার করেন, কারণ মুখ দিয়ে কথা বলে তো ঠান্ডা লাগবে না। ওমা কথা কয় না দেখি, মুখ দিয়ে খালি কথা বলে। 1 ঘন্টা দিবেন তো ইনশাআল্লাহ? যদি 1 ঘন্টা দেন, আমি আপনার বসে শুরু হতে পারি। বাকি আমি কিন্তু আজকের জন্য মুসাফির, মেহমান হিসাবে আপনাদের এলাকায় আসছি, আর আজকের জন্য আবার মুসাফির। আর এই চেয়ারের মধ্যে কিন্তু আমি এমনি নিবই না, সভাপতি সাহেব আদেশ নিলাম, আর বসাইছে আমার আল্লাহ। কে বসাইছে বাবা? আল্লাহ। অত ইজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা। যদি আমাকে 1 ঘন্টা সময় দেন, তাহলে এই 1 ঘন্টার সময় আমাকে আমি সাহেব হিসাবে অথবা হুজুর হিসাবে মানা লাগবে। মানছেন কি? যারা কোন মানছেন তো ইনশাআল্লাহ? এখন যদি মান্য থাকেন, আমি তাহলে হুজুর, আপনারা আমার কি ছাত্র? কি আপনারা ছাত্র? কে কইলেন হুজুর? যারা কোন ছাত্র না হুজুর? ছাত্র। এখন যদি ছাত্র হয়ে থাকেন, তাবলীগ জামাতে যারা গেছেন,
25 বছরের ছেলেরা যদি গেদারে যদি আমি সব বানাই দেওয়া তাহলে 50 বছরের মুরব্বিও কিন্তু আঙ্গুল দেখায়া পেশাব করার নাকি কথা বলে আছে না? আর এই মানামানি আছে কারণে এই মানামানি হলো ইসলাম। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন। আর ইসলামের মধ্যে এই মানামানিটা আছে। 25 বছরের গেদার কাছ থেকে পারমিশন নিয়ে হাইরা পরে পেশাব করা লাগে 50 বছরের মুরব্বি। এই হাসা কইছে না বাবা? এখন যদি আমারে মানছেন আপনার বয়সের দিকে আমার লক্ষ্য করার দরকার নাই। এখন আমি আপনার হুজুর, আমি আপনার এক ক্লাসে বসি। হুজুর আর ছাত্রর মাঝখানে মিল থাকলে, ভালোবাসা থাকলে ক্লাস করায় মজা হবে। আছে না গো? এখন ক্লাসে বসে, এখন আপনার আমার ছাত্র, আমি আপনার উঠতে বলে উঠা লাগবো, বসতে বলে বসা লাগবো, যে সুমালা যেটা কই এটাই মানা লাগবো। আমাকে এমন হইতে পারে আপনার আমি ধমক মারা, ধমকি দেন, ধমকি দিলেও আর খারাপ পেতে পারবেন না, কারণ আপনি আমার কি কথা কইবেন কি ছাত্র, কোনদিন হুজুরের খারাপ পা। এখন আপনার আমার ছাত্র, এখন এর থেকে যদি কেউ যাওয়াও লাগে কিংবা কারণবশত ইজাজত ছাড়া উঠতে পারবেন না। আপনি হাত দেখাবেন, কি করেন, আঙ্গুল দেখান, দুই আঙ্গুল দেখাবেন, যেটা করেন মোটামুটি গচ্ছরে আপনি উঠবেন। কথা বোঝাইতে পারলাম তো ইনশাআল্লাহ? বক্সের আওয়াজ স্পষ্ট, কথা বোঝা যায়? সম্মানিত ভাইরা, এখন হলো 60% কথা আমি কইলাম, 40% কথা আপনার পাওয়া লাগবে। এর নাম ওয়াজ। আমি চোখ বন্ধ করে ওয়াজ করাম আর আপনারা চোখ বন্ধ করে ওয়াজ শুনবেন, এটাও তো না। 60% কথা আমি কইলাম, 40% কথা আপনি কইবেন, এই দুইটা মিলাই হবে ওয়াজ। ওয়াজ মানে ওয়াজ। কথা বোঝাইতে পারতাছে কি? ওয়াজ শোনার পরে যদি আপনি ওয়াজ না হইলেন, কিসের ওয়াজ? মনে রাখবেন, 1 ঘন্টা বক্তব্যের পর কিছু না কিছু হাদিয়া আমারে দিব, দিত না তো বাবা? দিব, আমার দেব, দিব দিব, জোরে কর, দিব না? কত জোরে বলবো? কিছু টাকা দিত না আমারে? আমি টাকা নিলাম, ওয়াজ করলাম, পাইলাম, গেলাম। আপনি এই এত কষ্ট করে ইতির ভালের বিস্তার মধ্যে বসে আপনি আমার কাছ থেকে রাখলেন কি আসবে? কথা বোঝাইতে পারতাছি তো? এই ঠান্ডার মধ্যে উমরে বাদ দেয়া, সব বাদ দেয়া, ধুলা ধুলা ধুলি তিরপলের মধ্যে বসে রইলে কি রাখলেন, কি শিখলেন? দুইটা কথাও যদি রাখতে পারেন, শিখতে পারেন, হতে পারে এটা আপনার আমার জন্য বাবা শেষ জলসা নাকি? আগুন তো জলসা পাইবেন বলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কারোর কাছে? আমার কাছে আছে। এই জন্য শেষ জলসা মনে করে কথা কই, আর শেষ জলসা মনে করে শুনে, যাতে আল্লাহ আজকে এই জায়গা থেকে আমাদেরকে হিদায়াত নসিব কইরা গুনাহ মাফ করে, যাতে এরপরে আমরা এখান থেকে যাইতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, দাদারা আমার, ভাইজান, এই জন্যই আমি বক্তব্যের মাঝখানে যদি কিছুগুলি কথা কইতে গেলে যদি আপনার শৈল্য পড়ে বুঝেন কিনা বাদ জানি না, মানে আপনার শৈল্য যদি পড়ে, আপনার শৈল্য যদি বিন্ধে, কোনো অসুবিধা হইব কি? আপনার লোক আমার কোনো লেনদেন আছে? ঝগড়া আছে? কোন হিংসাও নাই। আমি আসছি, দাওয়াত করছেন, আসছি, আমি নিজেও বাঁচতাম, আপনিও বাঁচতেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি একা বাঁচতে হতো না। বেহে মিল্লা রাস্তায় একটা দেখতাম, এই রাস্তাটার নাম হইল সিরাতাল, জানেন না? জানেন কি? জানেন কি বাবা? মুস্তাকিম রাস্তাটা, মুস্তাকিম যে সিরাতাল মুস্তাকিম যে, এটা জানেন না? জানেন না? আবার মাথা তখন জানি না, আবার কোন জানি তো কোনটা ধরা? একটা ধরা লাগতো তো। সিরাতাল, জোরে কোন, সবাই কোন সিরাতাল, সামনে গিয়ে দেখতে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আসলে কতরি সামনে কতরি বল লাগে, বেদা বল লাগে, যুবক ছেলেরা বল লাগে, মুরব্বি মানুষ বলে সুবহানাল্লাহ বলে সব সব কি হয় কথা বুঝা লাগে, যুবক বল লাগে। আরে এটা ছোটরা বল লাগে না, ওই ছোট বেদা যেটা আছে ওরা সুবহানাল্লাহ কম দরকার। এরা কারণ হলো যদি আল্লাহ করে বাঁচায় রাখে, মেলা সুবহানাল্লাহ কইতে পারবে, যেটি আগে মরবে হেডি কম সুবহানাল্লাহ। কারণ আপনার আমার মেয়াদ কমে যাচ্ছে। হাসান আগো বক্সের আওয়াজ পেছনেরকে দাও বাবা, ক্লিয়ার বোঝা যায় তো? বাবা রাও করবেন প্লিজ, অনুরোধ করছি, যত বড় লোক এখন দেওয়ানি হইলো আপনি আজকে 1 ঘন্টার মধ্যে আপনি রাও করবেন।
আপনার এই রাওয়ার মধ্যে একটা বরকত আছে, এটা পরে আমি বলবো। আপনি যতবার কথা কইবেন সুবহানাল্লাহ থেকে সুবহানাল্লাহ কইবেন, যেটা কওয়া লাগে আপনি কইবেন। কারণ কোন কথাটা, কোন বাক্যটা, কোন সময় আল্লাহ কবুল করে নেয় আপনার এই রাওয়ারে বাবা আপনি কইতে পারবেন না। যেমন ক্যামেরা করতেছে আমারে, ফিরিস্তা ক্যামেরা করতেছে আপনার ঘরে। সুবহানাল্লাহ কইলেন না, বললাম জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক সম্মানিত ভাইরা আমার, এখন মেন আলোচনা আরম্ভ করি। মা বোনেরা আছে কি? মা বোন আছে। তো মা বোনের ফ্যামিলির মধ্যে যদি জায়গা কম হয় তাহলে সাইডে সাইডে বলে আর কথা না কইয়া কান খাড়া কইরা কিছু কথা শুনেন। যেহেতু আমাদের নগরের ভাষা আর আপনাদের ভাষার মধ্যে সামান্য দুই একটা কথার মধ্যে এই দিক সেদিক আছে, আছে না গো? সব কথাই যে আপনাদের ভাষা হইতে পারি তাও না, আর আপনারা হয়তো সব ভাষা বুঝবেন তাও না। যেরকম যে আপনাদের ভাষায় সাইটা সাইটা না কথা কয় না, আচ্ছা সাইটা সাইটা আমাদের এই ভাষা লোক বলে না, সাইটা সাইটা না তাহলে কি সিধা সিধা কথা এই একটু কথা বলতো না, সাইটা সাইটা আমরা করে করব না, আমরা সাইটা সাইটা ওনারা বোঝা দেখো। এখন এই জন্যই কিছুগুলি কথা আপনারা সারা দিবেন আর সামনে বয়ে রাও করবেন, রাও না করলে হইব না। সম্মানিত ভাইরা আমার, এই যে আমরা যারা বললাম বাবা, আমরা সবাই মানুষ। আমরা কি পিছে কথা বললো না, সবাই মিলে কর বাবা, আমরা সবাই কি মানুষ। কথার ওজন দরকার, তাহলে আপনি ওয়ার্ড শুনে মজা পাবেন। কথার ওজন যদি না ধরতে পারেন তাহলে আপনি ওয়ার্ড শুনে যা শুনলেন আর লাস্টে দেখে খিচুড়ি খাইলে থাকবেন। আমরা খিচুড়ির পাগল না, আমরা আল্লাহর পাগল, ঠিক না বাবা? এই যে মানুষ শব্দটা কওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ডাক দিতেছে। ডাক বুঝেন তো? একজন আরেকজনকে কি করে ডাক দেয়। এখন আমার আল্লাহ ডাক দিতেছে, এখন আল্লাহ আপনারে আমারে ডাক কয়। আল্লাহ কয় ও মানুষ, আল্লাহ কয় মানুষ তুমি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ, তো কেউ বলেন না, আপনি বুঝছেনই না আশরাফুল মাখলুকাত যে কারে কো, এটা যদি বুঝতেন আপনি বলতে খাই বলেন। এই জন্যই কই যে কিছুগুলি কথা বুঝুন দরকার বাবা। আপনি আমি কি আশরাফুল মাখলুকাত। আল্লাহ ডাক বন্ধ করে নাই বাবা, ও এলাকার মানুষ, আল্লাহ ডাক বন্ধ করে নাই। উপরে হরেন সাউন্ড দিবেন, বাকি বক্স ঠিক আছে, হরেন দেন, দুইটা আওয়াজ শুনলে যাতে আয় মানুষ। আল্লাহ আবার আপনার আমারে ডাক দিতেছে। এখন আল্লাহ ডাক কি কয় জানেন? এখন আল্লাহ ও মানুষ তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। কি কবরস্ত আওয়াজ করতেছে নাকি? বুঝেই না। এই তো সমস্যা, বাস্তব জীবনে শুনিয়া গেলেন আর আইলেন আর গেলেন, বয়স তো শেষ, যাওয়ার কথা। সৃষ্টির সেরা আল্লাহ, আল্লাহ ডাক বন্ধ করে নাই। মুসলমান, আল্লাহ আবার ডাক দিতেছে। এখন আল্লাহ ডাক কি কয়? আল্লাহ কয় ও মানুষ। সুবহানাল্লাহ, ও মানুষ, এটা সুবহানাল্লাহ। আমি কইছি মানুষ, এটা কয় সুবহানাল্লাহ। আই যাও, তাও যে কইছে নেকি হইছে, তাও যে কইছেন আপনি যে আল্লাহ যে খালি এত করে দিছে তা না, কিন্তু এই জায়গায় সিস্টেম না কি পাওয়ার মুখটা বার হইছে, তাও নেকি হইছে। কত তারিখ আগে আর ওখানে পরামর্শ করে কি তারিখ ক্লাস করিছে, বক্তব্য পরামর্শ করলে একটু খালি ওয়াজি পাশে বলবো। এখন আল্লাহ ডাক, আমার আল্লাহ এখন আবার ডাক দিতেছে। দুইটা ডাক দিছে, ডাক দেওয়ার পরে মানুষ কি যে করবো বা কি ওয়াজ যে করবো। দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার যদি আপনারা ডাক দিত, ডাকটা যদি খালি এতটুকু কথা করতে যে আমার লাগে একটা কাম বললাম, আপনি এই কামড়টা খায়া কমসে কম 40 বার আপনার স্ত্রীর কাছে করে নিলেন যে আমার মন্ত্রী ডাকে। কথা বল না কে?
এর কাছে ওর কাছে বলে দিলে আমি কি আগে মতন আমি কি দেওয়ানি কাছে আমার মন্ত্রী এটা কথা কোন আছে না আর আমার সৃষ্টিকর্তা আমার মালিক আমার আল্লাহ জানতে কয় মানুষ তুই ফেরেশতা থেকে দামি সুবহানাল্লাহ ফেরেশতা থেকে দামি কথাটার ওজন কত ফেরেশতা দেখছেন কোনদিন না ফিসের মানুষ তো দেখেছে কেবল কথা কয় না ও ফেরেশতা দেখছেন নূরের তৈরি কোন গুনাহ মাসুম আর আপনার আমার বস্তা ভরা গুনাহ আছে না নাই আমাদের গুনাহ আছে না গুনাহ তাহার পরে আমার আল্লাহ কয় ফেরেশতা রে প্রত্যেকে দান আমার বান্দা মানুষ সুবহানাল্লাহ কত বড় কথা এখন বাহ্য মাতারাকে একটু চিন্তা করবেন এত ওয়াজের দরকার নাই আপনি বাহ্য মাতারাকে একটু চিন্তা করেন তো এত দাম এত সম্মান এত ইজ্জত ফেরেশতা থেকে দামি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা কিন্তু আজকে এত দাম হওয়ার পরেও এত সম্মান হওয়ার পরেও এত ইজ্জত হওয়ার পরেও আজকে এই মানুষ এই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত রাস্তা ঘাটে হাতে বাঁধে প্রত্যেকটা জায়গায় মুসলমান ব্যক্তিত মুসলমান লাঞ্ছিত পৃথিবীর কোনায় লক্ষ্য করুন আপনি আসামের দিকে লক্ষ্য করুন মুসলমান লাঞ্ছিত না ওই যে লাঞ্ছিত না আমরা কি লাঞ্ছিত জাত যেই কথা বলছিল এই জাত নিয়ে বুঝলাম না কিছু আমরা কি লাঞ্ছিত জাত আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা আমরা কিলো সৃষ্টির সেরা ওকে কি বক্তা বলছো তুমি ঠিক মারে বাবা ছাত্র ক্লাসে বসে কি কথা কথা আমি ক্লাসে বসে কিন্তু আমি বক্তা হই না আমি এখন ক্লাস আর যদি কোন ওই বক্তা এসে বস করবো তাহলে চোখ মিলে বস করা আপনার থাকলেও আমার হাদিয়া দিবি না থাকলেও কিন্তু আমি আপনার ঘরে আইসি বর্তমানে বসি নিজেও বাঁচবো আপনিও বাঁচতেন বেরিবিল্লা রাস্তা সিরাতাল মুস্তাকিম জান্নাতে যাও এই জন্য যত দূরে থেকে আছে সম্মান হয় দাদা কোন সুবিধা দেখুন এরকম আউন যাব বন যাব দরকার হলে আপনি শুয়ে যান কিন্তু যাও যেত না জায়গা না কিছু জায়গা করে দেন ওই তুই বলবি স্যার সারা রাত না আর শহীদ হইব সম্মান ফেরামা কথাই স্পষ্ট বোঝা যায় তো বারবার কইতেছি বোঝা যায় মাশাআল্লাহ বুঝলে আপনার ভালো এখন একটা প্রশ্ন বাবা আমি যে বললাম আজকে মুসলমান লাঞ্ছিত না বাবা দুঃখ লাগে কি ওয়াজ করা যে লাঞ্ছিত হওয়ার কারণ মুসলমানের কাতারে নাই মুসলমানের কাতারে নাই পরিপূর্ণভাবে আমার আল্লাহর যেভাবে ভয় পাওয়া লাগে এই ভয়টা আল্লাহর নাই আপনি খারাপ পানার বালাদার হক কথা আমি কয়ে যাই কারণ মানুষের অন্তরের মধ্যে যদি আমার মাবুদ আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহর ভয় থাকতো ইত্তাকুল্লাহ যদি আল্লাহর ভয়টা হ্যাঁ প্রশ্নটা কি আমরা তো আল্লাহর ডর আমরা তো আল্লাহর ভয় করি করেন না যেরকম বাবা করেন না গো আমিও করি তো যদি ভয় করেনি তাহলে একটা প্রশ্ন করি আল্লাহরে ভয় করেনা ব্যক্তি কোনোদিন সুখ খাইবো যেরকম সুখ খাইবো গো আপনাদের এই এলাকার মধ্যে সুখ কোন নাই ওই যেরকম নাই এই জায়গা নাই দেখা দেন তো আপনার জীবন আছে দেখা দরকার নাই যদি আছে বসে থাক দেখা দরকার নাই কোন এই লোকটাও জানে যে সুখা এও জানে দিল খুললে আওয়াজও করতে পারি না দিল খুললে কথাও করতে পারি না আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি
জুমার নামাজ পড়া যদি সত্যিকার মতন আজকের জুমায় ধরেন যদি দিল খুললা সুদের বিষয় ওয়াজ করে যে দিল খুললা তাহলে জুমার ওয়াজ করে এই ইমাম সাহেব আসরের নামাজ পড়াইতে পারবো না কথা কয় না পারবো দাওয়াত খায় আদে কতুব লাগাই রে রোজো দেখাও কি ওয়াজ করব আমরা ওয়াজ করতে পারি না দিল খুললা আমি এক জায়গায় দিল খুললা ওয়াজ করছিলাম পরে কইরা যখন যায় 10-12 জনে গাড়ি গেইরা দোছে গেইরা বুঝেন কি কোন আপনারা হ্যাঁ গেইরা দোছে বেরতেছে দরজার মধ্যে এরকম টুকু হয় কাছে আমি ড্রাইভারের কাছে দরজা খুলিস না বয়ান শুনতে আছে খিড়কি খুলিস না বয়ান শুনতে আছে পরে হালকা করে খিড়কি খুলছে খোলা পরে হুজুর কোনো অসুবিধা নাই আপনি কোরআন হাদিসের কথা কইছেন কইছেন কিন্তু কে শিয়া হাদিসে তার নামটা কয়ে যা আমার এক কে শিয়া হাদিসে তার নাম কয়ে যায় এখন আপনি কোন যদি তার নামটা কয়ে যায় এই জায়গাটা আর ওয়াজ হইব কথা কি আর ওয়াজ হইব নাম একটা পরে কয়ে গেছি না যে এরকম না এমন একটা নাম কইছি এই নামের মানুষ এই গেরা হয় না মহল্লায় যে লোকটা সুদ নিজেও জানে সুদের যেটা পাপ 100 পাপের থেকে যেটা শুধু পাপ আপন মায়ের রোগে 36 বার জিনা করা নাউজুবিল্লাহ তো কেউ করে না এটা শুনে আমাদের ভালো লাগছে আপনাদের তো জোরে কোন নাউজুবিল্লাহ এরপরে লোকটা সুদ খায় না জোরে কোন বাবা খায় না তাহলে কি বয়ান করাবো আপনাদের মসজিদের ভিতরে যদি একটা গেদায় যদি মদ খায় উঠে এরা কি করবেন আরে গারো ধরে না জুতা দাবাই দিবেন জুতা দাবারবেন হাসানা জোরে কোন হাসানা লোকটা মদ খাইছে দিকে কিছে আপনি ঘরের মসজিদে উঠে দিকে তার জুতা দামাচ্ছেন কিন্তু সুদখুর আগের কাতার বয়ে থাকে সুদখুর আগের কাতার বসে থাকে কিছু করতে পারেন এই তো দোলাঞ্চিত তো হয় লাগবে মুসলমান ওয়াজ অসুবিধা হচ্ছে না তো আবার এটা ওয়াজ করতেছি যাইতে পারেন না এবার না গাড়ি গিয়ে দেবো গ্যাস দিলে বাস লাগতো না তাহলে এরা বিয়ে বসে কাহিনী করে মুসলমান যদি আল্লাহর ভয় থাকতো ওই এলাকার মানুষ নদীর পাশে বাড়ি নদী আসতেছে না দোয়া করে না আর ভয় আলো নাকি যাইতো এটা না যদি আল্লাহর ডর যদি আল্লাহরে ভয় করেন তাহলে আল্লাহরে ভয় করেন ওলা ব্যক্তি সমাজের মধ্যে বেনামাজি হয়ে থাকবো আল্লাহ যেন আমার কথা বুঝে না বুঝে আল্লাহ বুঝে বেনামাজি হয়ে সমাজে থাকবো কেউ আপনাদের এলাকায় তো বেনামাজি নাই বোধহয় তুই কোন আছে কি নাই না আছে মানে ঘরে ঘরে আছে নাই ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে একটা বাড়ি বাদ দিয়ে একটা বাড়ি দেখাই দেবেন যে এই ব্যক্তি নয় একজন আছে মা বললে বাড়ি করে না বাপ যদি ঘরে মা করে না বাপ মা বললে গেদা করে না যদি গেদা করে গেদি করে না মুড়া মুড়া আছে এই আজকে জমা গেছে মসজিদ বসে না এখন বসে মসজিদ কো আমার বের করে জমার মধ্যে না ইমাম রে খুতবা দিলে কি মজা লাগে মসজিদটা কি আনন্দ নিজে তো হাত দেখো যে মানুষটি জমা তো ছিল এই মানুষটি ফজরের টাইমে হইছিল মানুষটি রাও করে ফজরের টাইমে হইছিল না ফজরের টাইমে কি লোক গুলি আনতে গেছিল ও ফজরের টাইমে এটি কি মারা গেছিল নাকি এটি কো ব্যক্তি শুয়ে গেছে ব্যক্তি শুয়ে রয়েছে বাস ব্যক্তি নামাজ পড়ছে ইমাম সাহেব দোয়া করে আল্লাহ শান্তি দাও আল্লাহ কয় বেনামাজি সব শান্তি চাও ইমামে কয় কি কয় ইমামে আল্লাহ নবী কি না রয়েছে আল্লাহ নবী ভাইতো না যেটি যদি আমি কইতাছে ব্যক্তির বাড়ি নদীর পার না আর খাইছে বাবা বাবারে ডান দিকে একটা বই বসে শুকর বাম দিকে একটা গোশকর 95 টাকা নামাজি এক দুইটা বছরের শুনে যদি আইছে এই জীবন জীবন বরবাদ করে এখন মইলা দেব হবে কি কোন আশা না ভাই
আমার কথা অসুবিধা হয়েছে কি? কি ওয়াজ করা এই জন্যই বাবা দুইটা পাও তুলি পাও কোন আপনারা পাও কোন না ঠ্যাং কোন ঠ্যাং পাও ওয়াটার পানি জল কথা তো একটাই আছে না না দুইটা ঠ্যাঙ্গে ধরি দুইটা পাও ধরে কই ওয়াজ বাদ দেন খালি সির্ফ আমার আল্লাহরে ভয় করেন ইত্তাকুল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দেন সত্য রাস্তা চলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হক মতন একটা টেহা কামান আমার আল্লাহ কো এক টেহার মধ্যে আমি আল্লাহ বরকত ঢাইলে রাখবো জোরে কোন সুবহানাল্লাহ এই জায়গাটা তাদের মুখে লড়ছে না কিন্তু আমি দেখছি আপনার 1.5 ইঞ্চি মুখে এত বাহাদুরি করেন না 1.5 ইঞ্চি মুখে আরে বাবা রে ও না 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 থাক রাও করা লাগবো না রাও কিছু করে দেন ইলেকশনে লাগে হ্যাঁ 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 আমি কইরা নিজের স্ত্রীর লোরে ফল করে জিন্দাবাদ কথা কোন আছে না নাই কবর গেল ফেরেশতারা এমন ভাবে মাইকে তুমি জিন্দাবাদ লজ্জা রাখার দরকার শরম রাখার দরকার আপনি 8টা 9টা শোয়া থেকে উঠলেন ঘুম থেকে উঠলেন আপনি এত বড় আল্লাহর হুকুম শুনলেন আপনারা মুসলমান আপনারা শ্রেষ্ঠ নবীর উম্মত আপনারা সৃষ্টির সেরা আপনারা ফেরেশতা থেকে দামি আপনি ঘুম থেকে 9টায় কেমন করে উঠলেন আরে আল্লাহর হুকুম তো চাললেন আপনার বাড়ির মধ্যে না গেদা আছে আপনার বাড়ির মধ্যে না দুই তিনটা উপযুক্ত গেদি আছে আপনার বাড়ির মধ্যে না গেদার বউ আছে পুত্রবধূ আছে এরপর আপনি 9টায় ঘুম থেকে উঠছেন ঘুম করে না কি করে শোয়াতে কয় না ঘুম থেকে উঠছে আপনার এই বাড়ির পুত্রবধূ তো কোন না আপনার গেদার বউ রে কি কয় ও বউ এই পুত্রবধূ রে মাঝে জিগা না কে তো শ্বশুর কেমন মাঝে মাঝে জিগা না অল্প দূরে গেলে জিগা না লাগে নি তো শ্বশুর কেমন আপনার সঙ্গে তো কই আব্বা 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 কয় আউলে কয় আমার শ্বশুর এটা না 8টায় 9টায় গুপ্তি কি বলে এটা শ্বশুর এটা একটা পাড়া খারাপ হলে নাকি আমার কথা এটা পাড়া ছাগলের বিপরীত নাকি কর বেড়া বলে পাড়া বেড়া না পাড়া বাবা রে আপনারা খারাপ লেগেছে আমার কথা না এই জন্যই লাস্ট একটা পরামর্শ দেওয়া যায় যুবক যারা আছে বাবা 75টা যুবক টাইমলি নামাজ পড়ো এই যৌবন কাল আল্লাহর চিন্তা দাও যৌবন কাল আল্লাহর চিন্তা দাও কারণ যৌবন কালের ইবাদত আর বুড়া মানুষ যারা আছেন মুরব্বির ইবাদত রাত আর দিন ডিফারেন্ট রাত আর দিন হ্যাঁ যৌবন কালে ইবাদত করে মুরব্বি হয়ে গেছেন বিছানা থেকে উঠবার না এটাই তো কথা আমার আল্লাহ তো মেইন টাইমটা যৌবন কাল না এই কাল দাও পকড়াও হেড কাপ করার গ্রেফতার করব তোরে এই যৌবন কালের ইবাদত যদি বান্দা তুই কইরা আসতে পারোস বৃত্তকালে উঠতে পারবি না নামাজ পড়তে পারবি না যাইতে পারবি না তুই মনে রাখ সমান সমান সব মওতের আগ পর্যন্ত তোকে দিতে থাকবো কারণ মেইন টাইমটা তো আমরা সিদ্ধ দিছো আর এখন আমরা কি করি জীবন যৌবন সব বকবাদ কইয়া বক্সাস এনুই না এদিকে তো এরকম আসবে বক্স থামার লাগে বক্তাতে আগে সাউন্ডটা বাড়ি গায় খারাপ না ভাই বক্সটা হয়ে গেছে বক্তায় আর বক্সে এক লোক হয়ে গেছে বুঝছেন এই জন্য মানে আগে আগে আমার আমি কথা কোথা লাগে কোথা দাওয়াতে টাকা দেয় সম্মানিত ভাইরা আমার আজকে খারাপ পান না আমরা এমন টাইমে নামাজ পড়ি আল্লাহই কইছে জীবন যৌবনের টাইমে দে মৃত্যুকালে আর আমরা কি করি জীবন যৌবন সব বরবাদ করে সব শেষ করে এমন টাইমে নামাজ পড়ি সেই টাইমে আমার স্ত্রী আমার ভালো হয় না কি ওয়াজ করা বাবা এখন আমার মরার টাইম আমার কেউই ভালো হয় না কোনো বিচারও হয় না এখন আমরা দেশে আল্লাহর চিন্তা দিবা কারণ যৌবন কালের ইবাদত আপনি নিজেও কোন তো একটা গেদাই যদি নামাজ পড়ে এই যে তারাবি নামাজ আইতাছে গেদাই ভোর ভোর ইমাম সাহেব কি করবে হুজুর স্পিড আরো বাড়ায় দেন কয় না কথা কোন কয় না আর গোরা আস্তে আস্তে কয় না হুজুর আমি কাহি রুকু আপনি জায়গা সিস্তা কথা কোন আসা না যাইবার না একটা গেদাই সুবহানাল্লাহিল আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আকবার
কি অসুবিধা নাই আর মুরব্বি সুবহানাল্লাহ আজিম সামিআল্লাহ ও বাবা সামিআল্লাহ ও বাবা লোকে আয়রা না কথা বলে আয়রা না আল্লাহ কে हम সামিআল্লাহ কইতে আছে তো ও বাবা কইতে আছে জানতে জীবন জগৎ আকাঙ্গ কাম করিয়া শেষ করে নষ্ট করিয়া এখন এসে তার সামিআল্লাহ সে আল্লাহ এসে মসজিদ মেন্টালি কইছি যে আমি চিন্তা দিলে আমি আল্লাহ তার পছন্দ করতাম ক্যামেরা করতাম এখন তো তুই যাই না ভাষা বলা মতো রে আনুক বর্দে আদে কি করে কথা কোন আছে না আর যদি যৌবন কালে যাইতে রো তাহলে তোর চেয়ারে দূর মত না বাড়ির মানুষ বললো আমি আল্লাহ তোরে সমান সমান সব দেব এখন তুই তো মেন্টালি আমার চিন্তা দিছ দুনিয়া সরকার যদি পেনশন দিবা বা আমার আল্লাহ তো পেনশন না মৌত তোকে সমান সমান সব এইজন্যই যৌবন কালের দাম কারণ একটা যুবক ছেলে যদি একবার ডাকবে কোন একটা যুবক যদি একবার ডাকে আল্লাহ ও মুসলমান ভাইরা কোন একটা যুবক যদি একবার ডাকে আল্লাহ আর মুরব্বি বাবাই ডাক দিব 100 বার আল্লাহ 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 যুবক ছেলে মাত্র ডাক দিব একবার মুরব্বি ডাকবো 100 বার আমার আল্লাহ ও যুবক শোনার 100 বার আল্লাহ ডাকে থেকে একবারের ডাকের সওয়াব আমার কাছে বেশি নাই তবে 100 বার মুরব্বি কো আল্লাহ আর যুবক তুমি সির্ফ একবার বলবা আল্লাহ তাহলে রাইতার বহুত বড় কথা বাবা মুসলমান ভাই আমার এই জন্যই সে বলে আপনি আল্লাহর মক্কিয়ার মধ্যে ভাই বাবা ঘুরে দাও দেখছো আগে তোমার সিস্টেম নাই ঠিক আছে নেই তো বলো কারা করে জায়গা ঠিক আছে সালাম লাগবে না এটা দেখলে আর যাই হোক আমি কথা বুঝতে যাই তো আপনারা বুঝলেন আমি বুঝতে না মুসলমান ভাই আমার ও যুবক শুনে রাখো যুবক ছেলে যত বলে ছেলে আছেন বাবা মিনটানে আমার আল্লাহর সিজদা দেন ও বন্ধু লম্বা আলোচনা করবো না লম্বা আলোচনা করার সময় আমার কাছেও নাই আমি সামান্য একটু আলোচনা করবো ও মুসলমান মেনটানে আল্লাহর সিজদা দাও যৌবনকাল আল্লাহর সিজদা দাও কেন বলছি বাবারে তোমার আমার মতন যুবক ছিল তোমার আমার মতন যুবক ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আজকের যুবক ছেলেরা নামাজ কায়েম করে না আজকের যুবক ছেলেরা আমার আল্লাহর সিজদা দেয় না কিন্তু যুবক শুনে রাখো তোমার দাম জমিনের মধ্যে বাড়বে তুমি খালি তোমার আল্লাহর কালামুল শরীফের মোতাবেক চলো কোরআন মোতাবেক তোমার জিন্দেগিটা চালায়া যাও 50 বছরের জিন্দেগির মধ্যে পড়ে গিয়ে আমার আল্লাহকে ভুলে গেছো রে বাবা মাত্র কয়েকদিনের জিন্দেগির মধ্যে পড়ে আল্লাহরে ভুলে গেছি জিন্দেগির অল্প কোরআন মোতাবেক চালায়া দেখেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ দাম বাড়ায় দিবে কবর তো বাড়বে ফি জান্নাতিন আলিয়া জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারাই কোরআন শরীফ মানছে যারাই কোরআন মোতাবেক চলছে এদের দাম কমছে না বাড়ছে ওই মানুষের মত জপে সবাই এক লোকে বলে কি মুখ টুকু পেবে নাকি জোরে কোন বাড়ছে না কমছে যে বাড়াও করে বুঝছো এইবার এক লোকের সবাই যদি আস্তে করে কর ব্যক্তি মানুষ এক লোকে করলেন ফেরেশতারা ক্যামেরা করলো ক্যামেরার মধ্যে আপনার শব্দ উঠতে গেল আসরের জমিনের দিন যদি ক্যামেরা করবো ওই দিন যদি আপনার চেহারা উঠতে পড়ে আপনি জান্নাতি সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আর যদি কোন সুবহানাল্লাহ নামাজ করতে তাহলে তো সুবহানাল্লাহ নামাজ করি সুবহানাল্লাহর দাম কত স্ট্যান্ডার্ড এতই হইছে মুসলমানের সন্তান বলি বাবা রে বাবা স্ট্যান্ডার্ডের মধ্যে স্ট্যান্ডার্ড বর্তমান কি স্ট্যান্ডার্ড है इंडिया का गुरु चोरी करता है কি হাসানা নাই এই আমি স্ট্যান্ডার্ড এমন হইছে इंडिया का गुरु चोरी করে কি হাসানা কথা কোন হাসানা নাই
মুসলমানের সন্তান রাস্তা দাইতে গেলে পড়া রাখছেন, আপনি রাস্তা দাইতেন যাইতেন উস্তা গেছেন, ইন্না লিল্লাহ, লেটিনের মধ্যে গেছেন দোয়া আছে, নামাজ টাইমে কোন ঠেক, কুড়া টাইমে কোন ঠেক, প্রত্যেকটা কাজ মুসলমানের সন্তান পাঁচ মোতাবেক যদি করতো, তাহলে 24 ঘন্টাই মুসলমানের সন্তানের ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন বর্তমানের গেদাগুলি নামটা খালি ঠিক আছে মুসলমান, তাও একটা নাম হতো বেটা, বাকি এত স্ট্যান্ডার্ড রাস্তা দাঁড়াতে গেছে পুষ্টা গেলে ইন্নালিল্লাহ কো, ইন্নালিল্লাহ কো, এখন ইন্নালিল্লাহ বাদ দিছে, পুষ্টা গেলে কো মাই গড, কথা কোন আশা না হয়, ইন্নালিল্লাহ বাদ দিছে। মুসলমানের সন্তানের মুখ দাবার রয়েছে ইন্নালিল্লাহ, আহাদ ইস্তাগফিরুল্লাহ কো মাই গড। কোরআন আছে কিন্তু দাম নাই, কোরআন আছে, এই কোরআন কিন্তু ওহান আছে, সাহাবারা কোরআন মানছে, তাগর দাম আল্লাহ বাড়ানির মতন বাড়াইছে। আরে বাস্তব উদাহরণ দেই, এত লম্বা বাস্তব দেই। আচ্ছা আমি গুনাহগার যদি কোরআন শিক্ষা করাটা না জানতাম, কেউ আমারে দাওয়াত দিতে জোরে কর জায়গা নাই বাবা। তিরপাল দেন পাশে বিছায়া, কমিটির মানুষ তিরপাল দেন আছে, এটা কেন বলেন এই নয়া কারণ দেবো, দাঁড়ান যে তোরা বইয়ে জন্য বইয়ে পড়ার লাগবো, বারে বারে আপনার করে বয়ালে তো আমার বন্ধু মন ছুটে দেবে না। এক ঘন্টা সময় দিয়েছি, আধা ঘন্টা তো গেছেই গা, আর আধা ঘন্টা আসেন না নাই। কোরআন শরীফ যদি পড়া আমি না জানতাম, আমার কেউ জবাব দিতেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব উদাহরণ কথা কো না ভালো মতন শুনেন, আপনাদের গেদা, আপনাদের মসজিদের সেক্রেটারি সূরা ফাতিহাও জানে না, ধরেন কিচ্ছু জানে না, এরপরে সেক্রেটারি সাহেব মসজিদ হয়েছে ইমাম রাখবো, ইমাম সাহেব রাখবো। ইমাম সাহেব যদি কোরআন শরীফ পড়া না জানে, সেক্রেটারি কিন্তু আউযু বিল্লাহও জানে না। ইমাম যদি কোরআন শরীফ পড়া না জানে, এই ইমাম সাহেব রাখবো? সেক্রেটারি কি করবো? সেক্রেটারি হুজুর কোরআন শরীফ পড়া জানেন না, গেটাও হালাকে হেডা জানেন, হেডা না তো ইমাম রাখতো না। তার মানে কোরআন শরীফ যারাই মানছে, যারাই পড়ছে, যারাই আদর করছে, যারাই যতন করছে, এদের দাম আল্লাহ জমিনের মধ্যে বাড়ায় দিয়েছে, জোরে করছো। কিন্তু এই কোরআন শরীফ আছে না নাই? আমরা মানি পড়ি, ওই যে আলমারির উপরে, আলমারির উপরে যে থইছে 10 বছর এরকম গেদাই মজলিস আছেন, এখন পর্যন্ত আপনি কোরআন শরীফ দইরা দেখছেন না, দইরা সাইনা দেখছেন না, এরকম গেদা আছে, পড়তে তো পারি না, সাইনাও দেখছেন আছে না, ধরে কোন আছে না? নাম আবার আব্দুল্লাহ, নাম আবার মোহাম্মদ আব্দুর রহমান। আপনারা আমার শান্তি হইতো না তো হইব কা? আপনারা আমার হইব, যতই দোয়া করেন, যত কিছু করেন, মুসিবত আইব, কারণ দুষ্কার এই দুনিয়াতে কামাই না, যত কিছু করেন, হুরস্তুর করেন না, রাস্তাতে দম না দেন, এইটা বল্লা এটা করেন, মুসিবত কামানি মুসিবত আল্লাহ দিব। আর আমি একটা ভালো হয়ে যাই, আমি আপনি ভালো হয়ে যাই, এইভাবে যদি আত্মীয় আল্লাহ কো আমার কাছে ডাক, আল্লাহ কো ডাক, উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব রে বান্দা। সুবহানাল্লাহ কয় না দেখছো? আল্লাহ কো তুই আমার ডাক দে, দিতে দেরি, তোর সাথে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করব না। সমাজের মধ্যে নেকের কম্পিটিশন করেন, আজকের থেকে ওয়াদা করে আলাম, গেদা মুরব্বি প্রত্যেকে কম্পিটিশন করান, কে কার থেকে নেকি বেশি করতে পারে, পারবেন তো ইনশাআল্লাহ, কারণ সাহাবারা আল্লাহর রাজি করছে। হযরতে ওমর মসজিদে নববীর ভিতরে বাবা নামাজে দাঁড়াইছে, এইভাবে নামাজে দাঁড়াইছে, ভালো করে বলুন, মসজিদে নববীর ভিতরে নামাজের মধ্যে দাঁড়াইছে, ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প কেলে কি হইছে? নামাজ বাদ দেয়া, জমিনের মধ্যে একটা লাট মারছে, লাট বুঝে লাঠি দিছে জমিনে, এভাবে লাঠি দেখো, এই জমিন কেন লড়না, কেন তুমি লড়বা? আমি ওমরের ডিস্টার্ব হয়, আমি আমার আল্লাহর সিজদা দিতেছি, আমি আমার মাবুদের সিজদা দিতেছি। ওরে জমিন রে জমিন শুনে নাও, আমি ওমরের ডিস্টার্ব হয়, আর লড়তে পারবা না। এই যে ওমরে বলছে আর লড়তে পারবা না,
কিয়ামত তক পৃথিবী লড়তে পারে, মদিনার জমিনের মধ্যে কোনদিন ভূমিকম্প হবে না। আরো জোরে সুবহানাল্লাহ। পৃথিবী লড়তে পারে, মদিনার জমিন কোনদিন ভূমিকম্প একটু লড়তো না। এক ওমরে মাটিতে লাগতে দিছে। আচ্ছা, আমাদের এলাকার মধ্যে যে ভূমিকম্প, আমরা এই গ্রামের মানুষ সারা মাস থেকে যদি মাটিতে লাগতে নিও কিরকম ঠ্যাং বাবু, মাটিতে লাগতে মাটি তো আর কিছু হতো না, ঠ্যাং খান ভাঙতে দেবে ভাই কাম আসা না, কথা কথা আসা না। ও মুসলমান, কোন রাস্তা দিয়ে যদি উমরে চলতো, ঘরে নিজের রাস্তা, হযরত ওমর যদি কোন রাস্তা দিয়ে চলতেন, যাইতেন, আসতেন, ফিরতেন রে বাবা, 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়া শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। শয়তান আওয়াজ কিছে? আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে উমর নাই? আছে। রাও করে না। উমর নাই গো? আমাদের এলাকার মধ্যে উমর আছে না নাই? আমাদের এলাকার উমর দিলে আছে, এরা যদি রাস্তা তো থাকে উমর। শয়তান জানা না। আমার মনে হয় 40 দিন আগে যে বইয়া তাকে উনারে ধরার লাগিয়া। মানে নাম ঠিক আছে, বেনামাজি উমর। নাম ঠিক আছে গাছটা। সাহাবাদের ভিতরে ছিল বাবা তাকওয়া, সাহাবারা আল্লাহর রাজি করছেন। হযরত ওমর বাবা সব সময় খালি নেকির কম্পিটিশন করলো। একটা ঘটনা বলবো, এই ঘটনাটা কান খুলে শুনবেন, এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর বাবা কোন মানুষের সাথে যদি পরামর্শ দিচ্ছে, কোন মানুষের সাথে কথা বলছে, আমার আল্লাহ এত রাজি হইছে গো, এত রাজি হওয়ার পর ওমর ফারুকের পরামর্শের উপরে ভিত্তি করে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে। কোন সময় কোরআনের আয়াত করে দিয়েছে? সাহাবাদের মধ্যে ছিল কম্পিটিশন, নেকি কে কার থেকে বেশি নেক করতে পারে। সত্য করে কর, আমাদের এলাকার মধ্যে নেকির কম্পিটিশন বেশি না গুনার কম্পিটিশন? আমাদের এলাকাতে নেকির কম্পিটিশন বেশি না গুনাহ? কে কার থেকে বেশি গুনাহ করতে পারে? এক গাদায় যে সুর জেনতেন করে কাটতে আছে, আরেক গাদা কইলে একটা কাটি গেল, দেখতো আমার দুই সাইডে ট্রেনের রাস্তা বানাই দিয়েছে। কথা কোন হাসান না, মানে গুনাহ। কে কার থেকে খালি গুনাহ করবা। আর সাহাবারা কে কম্পিটিশন আছে দিলের মধ্যে, কে কার থেকে নেকি গুনাহ। আমি কি হাসা করে কবরস্থ লস করতেছি? একটু বাবা না বলা, বাবা ডাকছি তো রাও করে না, অল্প একটু রাও করে, তাহলে কথাটা আমি বুঝাইতে পারবো। আপনি বুঝছেন কি আসলে আমার একটু সাদা শব্দ রয়েছে। সাহাবাদের মধ্যে কে কম্পিটিশন বেশি? নেকি। আর আমাদের মধ্যে কে? গুনাহ। তারা রাত্রে উঠে হায়া করতো ইবাদত তাহাজ্জুদ করতো, আর আমরা রাত্রে উঠে করি সুপারিশ করি। কথা কোন হাসা না ভাই? মোটামুটি আমরা করি গুনাহ। হযরত ওমর ফারুক একদিন একটা কম্পিটিশন লাগাইছেন। কষ্ট করতাম কি করব কি বাবা? কম্পিটিশন লাগাইছে। কি কম্পিটিশন জানেন নি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিকে চাই, যেদিকে দেখি অন্য সাহাবাদের নেক আল্লাহর কাছে বেশি হয়, আমি ওমর একটা কাজ করব, এমন কিছু নেকি করব কেউই জানবে না, স্বয়ং নবীও জানবে না, দুনিয়ার কোনো মানুষে জানবে না, সাহাবারা জানবে না, জানবে খালি আমার আল্লাহ। আর আমি ওমরের নেকি আমার আল্লাহর কাছে বেশি হয়ে যাইবে। কম্পিটিশন। এইবারে মনে মনে চিন্তা করে কি নেক করব। কম্পিটিশন লাগালে তো কাম করব, করব না। মনে মনে ভাবছেন কম্পিটিশন কার সাথে লাগাইবো? হযরত ওমর কয়, ঠিক আছে কম্পিটিশনটা করব অন্য সাহাবার সাথে নয়। একজন সাহাবা আছে যার যেই সাহাবা হলো নবীর অতি প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবারা বর্তমানে বিশ্ব নবীর পাশে প্রথম শুয়ে আছে রে বাবা। আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, আল্লাহ আমারে 6 বার করে কাবা ঘর জিয়ারত করাইছে।
এই বছরের মধ্যে আল্লাহ 6 বার দিয়েছে। আর আমি যে টাইমে হজ করছিলাম একদম ছোট গাদা আছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। তো আমরা তো ভাবি কাবা ঘর যাওয়ার দরকার নাই, ফুয়া মক্কা আজব তো গাই কথা কথা জানা না, এরা ভাবে এড়িয়ে দিল না। স্যার আপনার ইচ্ছা, আপনি চাইবেন আল্লাহর ওলির দরবারে যাবেন, এটা আপনার বলেন সত্যিয়া, এটা কিন্তু আমি আপনার বাধা দিব না, কিন্তু আপনি মেইন নিয়ত করেন। নিয়তটা তো শুরু শুরু নিয়ত করেন, হ্যাঁ তো নিয়ত করেন কে ডাইরেক্ট নিয়ত করেন নাকি কর কই রাউজ করে হেবিয়া কথা বলছে। আপনি জানেন সব সময় নিয়ত করবেন আল্লাহ আল্লাহ তোমার বল দিয়া রাখো, এরপরে জানেন ওসা এই জলে সরে কি চলতেছে, বাপ রে বাপ রে বাপ কি মজা, क्या देख क्या हिंदा में लिखा हुआ। মুসলমান ভাইরা আমার, এইবার হযরত ওমর মনে মনে ভাবতেছেন কি নেকি করব। ও মুসলমান ভাইরা, দাদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় অন্য সাহাবার সাথে নেকের কম্পিটিশন লাগায় লাভ নাই, লাগাই যদি লাগায় আবু বকর সিদ্দিকের থেকে নেকি বেশি আমি মনে করব। এই চিন্তা মাথায় ঢোকায় দিলাম। বাবারে হযরত আবু বকর সিদ্দিকের লগে কম্পিটিশন লাগায় দিলেন, হযরত আবু বকর সিদ্দিকের থেকে নেকি বেশি করবে। হযরত ওমর মনে মনে ভাবতেছেন কি নেকি করব, নেকি চিন্তা তালাশ করে বেচাইতেছে, নেকি পাইতেছে না রে বাবা। আর তালাশ করে নেকি তো কম লাগবো, দান করার করে ওমরে কয় না না, দান করা আবু বকর আগে। দান করার করে বলে না না না, আবু বকর আগে। নবী মুহাম্মদ বেশি করে করব, বলে না না না, আবু বকর আগে, কারণ হিজরতের একটা রাতের ইবাদত রে ও মুসলমান, হিজরতের একটা রাতের ইবাদত সারা পৃথিবীর মানুষের ইবাদতের সমান হবে না রে বাবা। সারা পৃথিবীর ইবাদত আবু বকর সিদ্দিকের হিজরতের এক রাতের। হযরত ওমর কয় না না না, কেমন নেকি বানা কি নেকি করলে আবু বকরের থেকে বেশি হবে, তো নেকি ভালো লাগবে নাকি কথা বুঝেছো না? বুঝেন না? বুঝতে বুঝে না বুঝতে না, এটা কথা আছে। মুসলমান ভাইরা আমার, চিন্তা করতে 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 মনে মনে ভাবতেছেন একটা নেকি করি, নেকি একটা পাওয়া গেছে। আবু বকর কয় নেকি, ওমরে কয় মনে রাখবেন কম্পিটিশন কার লগে লাগাইছে? আবু বকর সিদ্দিকের লগে। হযরত ওমর একজন সাহাবা, আবু বকর একজন সাহাবা। ওমরে লাগাইছে আবু বকরের লগে যে এমন কিছু নেকি করব যেটা আবু বকর জানবে না, কেউ জানবে না, দুনিয়ার কোনো মানুষ না, স্বয়ং নবীও জানবে না, জানবো খালি আল্লাহ। আর আমি ওমরের নেক আবু বকর সিদ্দিকের থেকে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের এলাকার মধ্যে যে এরকম কিছু কম্পিটিশন চলতো, আপনি যদি কোন একজনের লগে বসে বসে আলাপ করতেছেন, চা খাইতেছেন আর কইতাছেন ওই আমি না আজকে 10 পারা কোরআন শরীফ পড়ছি, যার লগে কোন হ্যাঁ যদি কয় পারা 10 পারা আমি না 15 পারা করি আইয়া, কথাটা বুঝছেন না? নাই আপনি যদি কোন আজকে আমি সারাদিন 20টা সালাম দিয়ে দিছি, যার লগে কোন হ্যাঁ যদি 20টা আমি 30টা, তাহলে কম্পিটিশন নিতেছে না? কথা কইতেছে না? না আপনি যদি কোন আমার একটা গেটারে মৌলানা মুফতি বানাইছি, যার লগে কোন হ্যাঁ যদি কয় একটা আমার না দুইটা বানাইছি, এই ধরনের কম্পিটিশন সমাজ আছে। কথা কথা আছে, আত্মাদি কয় আছে, বুঝেও না কবেটা আত্মাদি কত নাই, খালি গুনাহ কম্পিটিশন। হযরত ওমর মনে মনে ভাবতেছেন কি নেকি করব বাবা, অন্ত নেকি পায় না। এইবার একটা নেকি পাইছে, নেকি মানে বলছেন তো নেক কাজ, একটা নেক কাজ পাইছে। কি কাজ? মসজিদে নববী থেকে ওই ফজরের বাবা একটা মহিলা আছে, মহিলাটা হলো নামাজে মহিলা কিন্তু মাজুর, মহিলাটা বিধবা, মহিলাটা মাজুর, নামাজি মহিলা। হযরত ওমর মনে মনে ভাবতেছেন ঠিক আছে, এই মহিলাটা আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর বন্দেগী করে। হযরত ওমর মনে মনে ভাবছে রাত্রির বেলা গোপনে গোপনে আমি যদি পারি সামদার কলস, ওইখানে এইগুলি কলস ছিল না, সামদার কলস ভর্তি পানি, এক কলস পানি ওই মহিলাটার বাড়ির সামনে আমি রেখে আসবো, কারণ ওইখানে পানির অভাব ছিল বেশি। হযরত ওমর মনে মনে ভাবতেছে গো এই সামদার কলস ভর্তি পানি ওই নামাজি মহিলারা
ওই নামাজি মহিলাটার বাড়ির সামনে রেখে আসবো। মহিলা ঘুমের থেকে উঠবে, তরতাজা পানি পাইবে, এই পানিটা ওযু বানাইবে, আমার আল্লাহর সিজদা দিবে। কেউ জানবে না, জানবে খালি আমার আল্লাহ। আর আমি উমরের নেকি আমার আল্লাহর কাছে বেশি হয়ে যাইবে। সিদ্ধান্ত এই রাত্রির বেলা ঘুম থেকে হযরত উমর উঠছে, সাম্বার করে ভর্তি পানি বাবা পুরায়া পুরায়া আস্তে আস্তে করে মহিলাটা, ওই বিধবা মহিলাটা ওই নামাজি মহিলাটার বাড়ির সামনে গেল। লাহে 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 বাবা রাত্রির বেলা গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটার বাড়ির সামনে গো যাইয়া দেখতেছে ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি কে জানি আগেই রেখে গেছে। আগেই গেছে। হযরত ওমর কয়, ও বুঝেছি আমার আগে মানুষ আছে, আমার আগে তো মানুষ আছে। ও মুসলমান, কাজ বাদ দেয় নাই। মনেরে বুঝাইলো, মনেরে বুঝাইলো, কি বুঝাইলো জানেন? ওরে ওমর, নিজেরে নিজে কয়, ওরে ওমর তোর আশা দেরি হইছে, তোর আওয়ারা লেট হইছে, আর 2 ঘন্টা আগে যদি আসতি তোর পানিটাই ওযু বানাইতো। ও এলাকার মানুষ, হযরত ওমর 2 নম্বর দিন কি করলো? 2 নম্বর দিন বাবা আবার ঘুম থেকে উঠলো। 2 ঘন্টা আগে আরো বাবা পানি ভর্তি কলস নিয়ে আস্তে 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 করে বাবা রওনা হয়ে গেল। বাবা মুসলমান, ওই মহিলাটার বাড়ির সামনে গেল। মহিলাটার বাড়ির সামনে যাইয়া গিয়া দেখতে চান হযরত ওমর যাওয়ার আগে কলস ভর্তি পানি কে জানি বাবা রেখে গেছে। সুবহানাল্লাহ। গিয়া দেহে 2 নম্বর দিন গিয়া দেহে পানি কে রেখে গেছে। হযরত তোমার কই কি হলো? আমার আওয়াজ লেগেছে বুঝছি, আরো আগে আওয়াজ। 3 নম্বর দিন আজকে ঘুমাইব না। 3 নম্বর দিন আজকে আর ঘুমাইব না। না ঘুমাইয়া 11টার দিকে রওনা, 10টা 11টা দিকে 3 নম্বর দিন কলস ভর্তি পানি পুরাইয়া না ঘুমাইয়া 10টা 11টার সময় গিয়া মহিলার বাড়ির সামনে গেলে যাইয়া দেখে রে বাবা কে জানি পানি রাখছে, পানির ঢেউ খেলতেছে। ঢেউ বুঝেন তো? ঢেউ কে জানি পানি রাখছে যে এই জাস্ট মানে 2 মিনিট আগে যে খেয়ে গেছে পানি দিয়ে কথা। আল্লাহ, হযরত ওমর মাথার মধ্যে নাকি হযরত ওমরের মাথার মধ্যে নাকি ইয়া আল্লাহ, কি ওয়াজ করি জানি কলস মনে হয় পানি কলস। কলসটা কি কে নাড়ি না চামড়া? চন্দ্র। ওই বাস্তব যা দেখে আইবেন আপনি, ওই মদিনা যদি যান মিউজিয়ামের ভিতরে হামাইবেন, আগেকার জিনিস নবী রাতে বহুত জিনিস আছে, জায়গা দেখে দেখবেন আগেকার সব জিনিস আছে। নবী রাতে লেখা কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি দেখতে চান জান? মুসলমান ভাইয়ের আমার, হযরত ওমর সাহাবারা গরম না নরম? কোথায় না গরম না নরম? গরম। কেউ দিকে যদি রাগ করে বিজাস করে চাইছে, খারাপ বসা করে দিছে। এমন একজন সাহাবা যারা শয়তানে ভয় করে, কি বুঝে? শয়তানে কহ এই উমর গেছিল, আমি না, কারণ আমারে বললে সাইজবো না। সুবহানাল্লাহ। মনে রাখবেন একটা কথা, নবী আর রাসূলের শয়তানে ভয় করছে। কোন মানুষ পৃথিবীর জমিনে কোন মানুষের শয়তানে ভয় করছে না। আর মানুষ হিসাবে করলে একজনই করছে, আর তিনি হলো হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সাহাবা। তো সাহাবারা তো বড়, মাথার মধ্যে পানি সে পানির কলস, এটার কি কর? আসার কর না কি কর? আপনারা মাথার দেখা থাকে এটার কি কর? আসা। এই তো শিখলাম একটা ভাষা, আসা। এইভাবে ভাবা আসাটা কত রাগ করছে, রাগ করে কত এই কাজটা করবাম পরে করে কে তারে করবা। সুবহানাল্লাহ, কয়টা সুবহানাল্লাহ। বলে কাজটা করবো পরে
এ করে কে করে না নাই শুনে ও করে কে তারে দলই সব করে রাগ করে আসা কিরকম গরম ঘটনা কেমন হচ্ছে কইতাম নাকি কইতাম নাকি কইতাম নাকি আমরা তো মরে ব্যস্ত ব্যস্ত হাসি খুশি রাখেন না বাড়িতে কোনো ঝগড়া টগড়া হচ্ছে কি বর্তমান তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা স্বাভাবিক কথা কারণ বর্তমানে স্বামী স্ত্রীর যেটা মিল ভালোবাসা বিজেপি আর কংগ্রেস বিজেপি আর কংগ্রেসের যেরকম মহব্বত নাই বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে এই দশা কি বেশি কইলা বেশি কথা হ্যাঁ দেখো কামাম মিল হইব ওর মধ্যে বেশি বেশি লোক সরকারের দিকে আপনি লোন আমার কোনো আপত্তি নাই কিন্তু একটা সত্য কথা কই যাদের স্ত্রী ওর মধ্যে পা যে দিন ওর মধ্যে এটা পা প্রত্যেকটা স্বামী স্ত্রীর পিছে গিয়ে এতিম সাজানা কথা বলে গে এটা বলে গে এতিম সাজানা না হয় এতিম জিগা পয়সা স্ত্রী কয়টা ওগুলো মেসেজটা কতি হিদি তোমরা আসলে ওর মধ্যে ভাগ না আগে বলছে এতিম সাজানা বাসে যে 1200 টাকা বা 1250 টাকা কিছু করবো স্ত্রী ওই এমন জাতের একটা ব্যামা ফিটিং করে রাখছে 3 ওর বসে আপনার আর দেওয়া লাগবে কথা কোন আছে না ও মা আপনি লোন সরকারের দিকে আপনি লইছেন না কে কিন্তু আমার এটা কোনো কথা না আমার কথাটা হইলো মা গো মনে মনে ভাবে যে সরকারে বোধহয় মা বোনের তামাম পাওয়ার দিছে সরকারে দাম বাড়ায় দিছে আমার মা বোন এই কথাটা কেন যে বুঝে না সরকারে দাম বাড়াইবো কি আমার আল্লাহ আমাজা আপনারা আদি পাওয়ার বাড়ায় দিছে কারণ আপনার দাম কত আপনার সম্মান কত আপনার ইজ্জত কত আপনি বুঝেন না তো আপনার মত মার গর্বের থেকে বিশ্ব নবী আসছে সুবহানাল্লাহ আল্লাহ কি দাম আপনি জানেন আমার আল্লাহ কি দাম দিয়েছে আপনার মত একজন মার গর্বের থেকে আব্দুল কাদের জিলানী আপনার মত একজন মার গর্বের থেকে বাশকান্দি রাহমাতুল্লাহ আলাইহি মারে আপনার দাম কত আপনার দাম শুনেন আমরা যারা পুরুষ লোক আছে আমাদের পায়ের নিচে স্যান্ডেল আর জুতা ও মা আপনার পায়ের নিচে আমার আল্লাহর জান্নাত দুনিয়া সরকার কি দাম দিব আপনারে আপনার ইসলামে যে দাম দিছে এর থেকে দাম আপনি আরো চান আরো দাম লাগে আল্লাহ চাহিদা হিসেবে আপনাদের বানাইছে মহিলা ঘরের ভিতরে থাকবেন সময়ে বাড়িবেন জরুরত পড়ছে বাড়িবেন ব্যবহার না কারণ আপনি ঘরের মানুষ এখন আপনি যদি ঘরের মানুষ হয়ে বাইরে থাকেন তাহলে পুরুষের টাকা লাগবে বড় না কি করেন হাসানা নাই ও মা জুমার নামাজ পড়ে আপনি যে সব পাইছেন আপনি তো লুঙ্গিটা খরচা করেন কি করব খরচা করেন লুঙ্গিতে পয়সা দিছেন জুমার নামাজ পড়ে যে সব লুঙ্গিতে পয়সা খালি ভিতরে গেছে সমান সমান সব মা করে বুঝে না দেখেন তো বাস্তবতা উদাহরণ দিই শুরু শুরু গেদারে যখন বাবা এসেগা বাবা তোমার জন্য কি আনবো শুরু গেদাই দিয়ে হলো কয় কি শুরু গেদাই কয় আব্বা আমার জন্য ফুটবল আনবে কি কয় রাও করে ফুটবল আনবে আচ্ছা ফুটবল কই খেলে আরে কই খেলে বাইরে ফিল্ডে খেলে না রান্না করে খেলে ফুটবল কই খেলে ফিল্ডও খেলে ফিল্ড কইতে হয় গরম না বাইরে ছেলেরা বাইরে মানুষ বাইরে ছোট বস্তু ছোট সারা কেউ শিয়াই দিছে ছোট গেদা খালি কইছে বাবা তুমি কি আনবো ফুটবল আর গেদি রিজি গেছে এই গেদি কি আনবো বলে দেখলে বুঝছেন না বুঝে না ওই যে ছোট ছোটদের কি কর বাথরুমে যায় পাইলা দেখ পাইলা তো পাইলা না ঠিক আছে দেখ কেন বুঝে পাইলা না ঠিক আছে না পাইলা তো কই না নাই পাইলা কই ফিল্ড গেলে না ফিল্ড রান দে কই সাইকেল হিসেবে শুরু করে জায়গা বাবা কি আনবো করে সাইকেল আনবো সাইকেল কই চালা রাস্তা বাইরে আর শুরু গেদির জায়গা ওমা কি আনবো করে খুব আনবো নাকি খুব তো বাইরে থাকে সাইদা আপনি শরীয়ত বজায় আপনি বাইরে চলে যান কই যাবেন হ্যাঁ আপনি বাইরে যেতে পারতেন নাকি আপন স্বামী যদি আপনার বাইকের পিছু লইয়া হাইরা ঘুরে ইবাদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কিন্তু ওই যে সব গেদার আছো বেশাদি করো না তোমরা একটা গাড়ি কেনার পরে এই পিছের জায়গা হানিতে বাকি বাচ্চা তোমার বুলেট কি পিছের জায়গাটা রিজার্ভেশন করে রাখো তোমার হালাল স্ত্রীর জন্য সুবহানাল্লাহ
তোমার হালাল স্ত্রীর জন্য কথাটা বুঝছেন? আপনার হালাল স্ত্রীর জন্য আপনি পিসের জায়গাটা রিজার্ভেশন করে রাখবেন। বাইক কিনছেন, পিসের জায়গাটা কার জন্য? হালাল স্ত্রী। স্ত্রীর লয়ে যদি করেন ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ও মুসলমান বাবা শুনেন, নিজের স্ত্রীর লগে যদি দুনিয়াদারি কথা আপনি কোন, তাহলে এই দুনিয়াদারি কথা কোয়ার সময়টা আল্লাহ কো ইবাদত। কিন্তু আমাদের গেলা করি গাড়ি কিনে নিয়ত করে আল্লাহ মনে মনে গাড়ি কিনে আল্লাহ গাড়ি কিনছি, বড় ভাইয়ের হালির লই করব, বড় ভাইয়ের হালির লই করব, কপাল কি কথা জানা নাই? নিজের স্ত্রী উঠতে একটু সময় বানা, হালাল স্ত্রী নিয়ে যান, বরকাটা যান, হাউলি যান, যতটুকু সময় করবেন ইবাদত। আজকে স্বামী স্ত্রীর মধ্যে এমন ফেতনা কেন? খারাপ পান না? বাড়ির মধ্যে অশান্তি কেন? আপনি কত বড় দেওয়া নিয়ে গেছেন, কত বড় মুফতি সাহেব, কত বড় হুজুর, কত বড় লিডার হয়ে গেছেন, আপনার স্ত্রীর চাকরানি পাবেন, আপনার স্ত্রীর দাসী পাবেন, আপনার স্ত্রীর বান্দি পাবেন না, আপনার স্ত্রী আপনার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। এহিনি করেন না দেখে রাস্তা বাড়ির মধ্যে ও বুজুর্গ বসে দেখেছেন একদম পাহা নিজের স্ত্রীর কয়দিন সালাম দিছে? কয়দিন দিছে? বিশ্ব নবী যদি ভাই আপনাকে কত বড় বিদাত, যে কোনো জায়গা থেকে আইছেন ঘরে ঢুকছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিবেন, দিবেন না নাই? দিবেন না নাই? এটা আমার কথা না, সালাম দিবেন। দরকার হলে আপনার স্ত্রী হালাল স্ত্রী হ্যান্ডশেক করেন, হ্যান্ডশেক বুঝছেন তো? হ্যান্ডশেক করেন, এটা আপনার স্ত্রী। দরকার করে আই লাভ ইউ। আসল কি কথা? আই লাভ ইউ শব্দটা কি খারাপ নাকি? বাবা কোন রেড মানে বললো বা নেন দিকে এটা বাবা কথা, কিন্তু কারণ আপনার হালাল স্ত্রী ইবাদত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বল। এই সময়টা ইবাদত। মা খাদিজা যদি বাঁচে আপনাকে, মা খাদিজা 1 বছর 2 বছর না, মা খাদিজা বলছে আমি 4 বছর চেষ্টা করছি নবীরে সালাম দিবার লাগা, বিশ্ব নবীরে পারি নাই, নবীজি আমারে আগে সালাম দা দিছে। সুবহানাল্লাহ বলেন না? আই লাভ ইউ কইছি যে আবার মানে ধরেন না 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 পড়া ভালো যুবকরা তো মুরব্বি এবার কথা জানেন, মুরব্বি কে বলে আমারে কবুল বলি সাহেব আপনার কথা মানে আমার বুড়ি দেখে আই লাভ ইউ কইতাম, এখন 40 দিন হইছে আমার লগে কথা কয় না। একটা বুড়িয়ে তো জীবনে শুনি না আই লাভ ইউ কারে কো, বুই বাপসারি কি এত বছর ধরে গোশ সংসার করলাম, এটা কইলো কি? হ্যাঁ এটা না, কিন্তু এটা একটা শব্দ বাবা খারাপ না, মাঝে মাঝে এক খারাপ ব্যবহার খা। স্ত্রী বাবা রে, যে বাড়ার স্ত্রী নাই ওই বাড়ার জিগাইবেন স্ত্রী কে আছে যে ভাই জমাতা ভালো একা না লাগবে। স্ত্রী এক খারাপ ব্যবহার করবেন, এক খালি সব সময় না, মাঝে মাঝে ওই যে বিয়ার দিন খাইছে এরপর আর খাইছে কথা কথা খাইছে না না মুখটা তো না কইলেন না বা মাঝে মাঝে খাইবেন। মোহাব্বত আল্লাহ বাড়ায় দিবে, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা জাগিলা সে মুখ লাগায় পানি গেছে, নবী দেনু লাগাইছে, আপনি কি? মা আয়েশা বিশ্ব নবীর মেসওয়াক দাঁত দাঁত বুঝছেন তো, বলছে আয়েশা মেসওয়াকটা একটু চাবায় দাও। মা আয়েশা এইভাবে কামড়ায় নরম করে দিছে, নবীজি আর মেসওয়াক ধয় নাই, এমনি কথা শুরু করছে। সুবহানাল্লাহ। কত বলবো রে বাবা, বহুত কথা আছে। আর আমাদের এক থালি বইয়ে জীবনও খায় না, খায় না, খায় এক থালি বইয়ে মাঝে মাঝে এক থালি খাইবেন, আল্লাহ মোহাব্বত বাড়ায় দিবে, জোরে বল সুবহানাল্লাহ। কালকে গে কম আর বেশ, কালকে দুপুরে খানা খাইবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে বর্তমানটা কইছেন না, কোন লাগে কইছে না, কালকে খাইলে অল্প অসুবিধা হইতেও পারে, কারণ 40 বছর ধরে যখন খান না, কালকে যদি খাওয়া ইস্টাতে তাহলে 8টা মানে যদি শুরু গেদা একবার দেখে বড়টা রাখতে কবো বড় ভাই দেখো নতুন আম্মা বাবা বেরিয়ে আপস কো আপনি কইলো করলে। আর মা বললো ও মা, আপনার স্বামী যেদিন আপনার
থাকবে না। ওই দিন আপনি দাম দিবেন স্বামী যে কি আছেন আপনার জন্য, থাকলে তো স্বামীরে দাম দেন না, তুই তেনকা করে ব্যবহার করেন, কি কয় না কয় নিজেও টের পায় না। কথা কোন হাসানা নাই। মাগো সম্মান দিবেন, ইজ্জত করবেন, মহব্বত করবেন, স্বামীরে খুশি করবার লাগা যতটুকু নফল নামাজ বাদ দাও, যদি স্বামীরে খুশি করুন আল্লাহ কো নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ওই দিকে গেলাম না, মা বোন আছে কারণ ওর তার দাঁতে আর বললাম নাকি অসুবিধা হয়েছে। সম্মান ভাই আমার জায়গা মেন জায়গা, বাকি আর আলোচনা আর একদিন যদি কোনোদিন বাসায় রাখে লম্বা লম্বা আলোচনা করে আপনাদের শোনাইবো। তা হযরত ওমর কেমন সাহাবা, কেমন গরম সাহাবা। কোরআন শরীফের আয়াত নাযিল হইছে মদিনাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদের বিরুদ্ধে যখন আয়াত নাযিল হইছে, বিস্তারিত করার সময় নাই, যখন মদের বিরুদ্ধে আয়াত নাযিল হইছে হযরত ওমর ঘোষণা করে দিয়েছে, এই মদিনার মানুষ, মদিনার মানুষ শুনে নাও, বলে কি আজকের থেকে যার হাতের মধ্যে মদের বোতল পাওয়া যাবে, যার কাছে মদের বোতল পাওয়া যাবে, মনে রাখিও এক সেকেন্ডের মধ্যে বডি থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। সাবধান, কারো হাতে যে মদের বোতল পাওয়া যায় না, এই ঘোষণা যখন করে দিয়েছে আল্লাহ কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে মুসলমান ভাইরা হঠাৎ করে এক ইহুদি রাস্তা দিয়ে যায়, ইহুদির হাতের মধ্যে রে বাবা মদের বোতল। কি ইহুদির হাতে মদের বোতল, যেতনাই সামনে দেখলো হযরত ওমর আসতেছে। হযরত ওমর যখন আসতেছে, ইহুদির হাতে মদের বোতল, ইহুদি ওমরের দেখিয়া ডরে মদের বোতলের জায়গা চাপ ধরে নিছে, চাপ ধরে নিচে নিহাইরা ইহুদি কো, হে ওমরের আল্লাহ। কার আল্লাহ? কার আল্লাহ? ইহুদি কয়, হে ওমরের আল্লাহ, ওমরের হাত থেকে আমারে বাঁচায়া দাও, যদি বাঁচায়া দাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। ইহুদি ডাক দেখো উমরের আল্লাহ, হে আল্লাহ তো আমরা বুঝি দেখো উমরের আল্লাহ, আমার খালি উমরের মানে উমরের করসিন না তো বাঁচায়, এই যে রাস্তা আমাদের দুজন একটা করসিন হতো না, দেখালি তো নতুন বাঁচায় দেয়। ইহুদির ভিতরে কি বুঝেন ডর না, কারণ উমরের বিচার কেমন, সেকেন্ডে বডি থেকে মাথা আলাদা। হযরত ওমরের সামনে ইহুদির সামনে ইহুদি খালি ফার হই, মানে ফার হই, ইহুদি অল্প এরকম কাপা সৃষ্টি। হযরত ওমরে কয়, কি তোমার হাত ভিতরে আছে, হাত তো ভিতরে বুঝছ না, মদের বোতল লয়ে কই দাও, মদের বোতলের মাথা সাদরের ভিতরে, তা হাত কই, হাত তো সাদরের ভিতরে না, এক হাতটা জায়গা আরেক হাত কইবে না, মানে এটা মাথা বের হচ্ছে। ওমরে কয় হাত কি, আতো এটা কি কোন আতো তো আপনা আতো কি রাও তো করলাম না, দেখেন ঠিক বুঝলিয়া চলবো, দেখেন যে মুখে কি বাহাদুরি রে, এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাঘের দিছে, বাঘের মুখ দেখছে কি বড়, কিন্তু বাঘে মুখ বড় হতে পারে, বাঘের দাম কম আছে, কারণ যে বাঘ গরুর দৌড়িয়া দাম মানুষ লাগে, কথা লাগে, বাঘ আশরাফুল মাখলুকাত না, আল্লাহ কো বাঘ রে তোর শক্তি বেশি হইতে পারে, কিন্তু তুই আশরাফুল মাখলুকাত না, তোর শক্তি বেশি, কিন্তু তোরেও আমি ক্ষমতা কমায় রাখছি, তুই বাঘ পানি খাওয়ার সময় সাইডে সাইডে খাওয়া লাগে, 100 লাখ হাসানা নাই, বাঘে পানি খেতে বাবা খাইতে রে। ও মানুষ, তোমার মুখটা দেখেন হইতে পারে, কিন্তু তোমার মুখের ভিতরে পাওয়ার আছে, এই দুইটা ঠোঁটের ভিতরে এমন গেদা আছে, কি পাওয়ার দিছে, এমন গেদা আছে, এই বিড়ি জ্বালায় সিগারেট জ্বালায় যে টান দিছি, এই এক টানে শেষ, কথা কোন আছে না নাই, এই দুই ঠোঁটের সিফাত কি পাওয়ার, এই জন্য তো আয়নাটা দেশে মেলা দেখেন, এই আয়না দেখতে পাওয়া যদি এতটুকু কথা কোনো মানুষের ভাগ্য থাকে, আল্লাহ আপনি কত মহান, কি সুন্দর করে লাইন ধরে আমার দাঁতটি বয় দিবেন, আল্লাহ কো 80 রেহাত নফল নামাজ পড়ার উত্তম ওয়াক্ত আমল নামা হয়ে গেছে। এই এতটুকু কথা খালি ভাবছেন, এই নিজের বুহাসটা কর, আমার আল্লাহ যদি ইচ্ছা করতো দুইটা রাত যদি দুই সাইডে লম্বা দিত, ধরে এদিকে একটা লম্বা এদিকে একটা লম্বা,
নিজের বহু আড্ডা কম কিয়ামতের আগে কোনো গেদি আপনার কাছে বিয়া বলে বলে গেদি যদি একবার দেখতো তাহলে ও বাবা এই দাঁতলা কে দাঁতলা পিছনের থেকে যদি গেদির মায়া কত ওই গেদি বহ বেড়ার 100 গাড়ি 40 বিঘা মাটি বহ দাঁত ফেলতো রে বাবা গেদি কত হমা পছন্দ যদি হইছে তে তুমি কা বহ দাও কথা কোন আমার না গেদি বলে না তে শুকরিয়া না আদায় করলেন না নিয়ামতের ওয়াজ যদি করি তাহলে তো সারা রাত ওয়াজ করব এদিকে গেলাম না হযরত ওমর কত কি বলতেছে এত ঢের তোর এত কি আর ভিতরে যত কি হ্যাঁ তোর মত কইছে না আপনি বল কি জিগানি লগে লগে এখন কোন পায়জামা গরম হইছে না কথা কই না পায়জামা যায় গরম হইছে না হ্যাঁ একদম দো কাঁপতে 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 বাবা কাঁপা শুরু করছে কাঁপা কারণ জিগাইছে হন্দুলি খালি জানে মত মাথা থাকবো কথা মাথা থাকবো ডাক দিয়ে বলতেছেন ভাই কইতে চাইছিল মত রে কিন্তু মুখটা বাহির হয়ে গেছে দুধ সুবহানাল্লাহ থাক সুবহানাল্লাহ তে বাধ্য করবে হক করো থাক সুবহানাল্লাহ কইতে মনা সুবহানাল্লাহ বাধ্য করবেন যাদের স্ত্রী দরজা খুলে দিব আপনি ঘরে একটা কইতে করবেন সুবহানাল্লাহ স্ত্রী কো থামেন আল্লাহ সুবহানাল্লাহ কোন কেমন কিপটা একবার সবাই মিলে সুরে মুখটা খুলে কোন তো সুবহানাল্লাহ তেও একটা মাসে মুখ লসছে আমি দেখছি কাজে লসছে না লারা না কিছুদিনের মধ্যে দাঁড়িয়ে বেড়ে যাবে লারা লাগে মুসলমান ভাই যখন বলছে দে যখন কইছে মদের পরিবর্তে তার মুখটা কি করেছে দুধ হযরত ওমর কো দে যখন কইছে দে এখন মাথা গেল সুবহানাল্লাহ যখন কইছে দে হযরত ওমর কইছে দে যদি দুধ কো দে এমন আমার কো গেল কি গেল কেন তো জানেন না এটা কি দুধ এটা হেভি লাগতেছে আমার মুখটা কি করেছে দুধ আসলে তো না কাঁপতে 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 উমরের হাতে দিল রে বাবা উমরে কাক খুললো কাক খোলা শুরু করে দিল খুলতেছে ইহুদি পাহাড়ে ইহুদির চিন্তা শেষ যখন বাবা পরীক্ষা করার জন্য ডালা শুরু করে দিল মদের বোতল ছিল বাবা এইভাবে ডালা শুরু করে দিল মদ না দুধ পরীক্ষা করার জন্য যখন ডালতেছে আমার আল্লাহ মদের পরিবর্তনের বাবা গরম দুধ বানায়া দিছে মুসলমান ভাইয়ের আমার আমরা বাবারে জীবন যৌবন শেষ করতেছি আল্লাহর হতে পারি না ভাইয়ের আমার হযরতে ওমর বাবা চতুর্থ দিন কি করলেন জানেননি হযরতে ওমর চতুর্থ দিন বাবারে এই জন্য আপনাদের বলি বাবা যদি আল্লাহর হইতে চান ও এলাকার মানুষ পরামর্শ মানেন আল্লাহর যদি হইতে চান আল্লাহর হইতে গেলে বাবা টাকা পয়সা দরকার লাগে না যদি আল্লাহর হইতে চান একটা পরামর্শ দিয়ে বাইরে বাবা মাত্র সিরিপ 5টা নাম্বার মুখস্থ করে ও এলাকার মানুষ আপনি যদি প্রেমিকার সাথে আলোচনা করেন যত আলোচনা করেন ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে আপনি বাবা আপনার ভাইয়ের সাথে আলোচনা করেন আপনি আপনার বন্ধুর সাথে আলোচনা করেন যত করেন ভালো লাগে যত করেন ভালো লাগে আমার আল্লাহ বলে বন্দারে 5টা নাম্বার একটু ডায়াল কর 5টা নাম্বার একটু যোগাযোগ কর বান্দা 5টা নাম্বার
হলো রে বাবা 24434 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে। আমি নাম্বার দিয়ে আপনারে বুঝাইতেছি, পাঁচটা নম্বরের কথা বলছি। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে, 4 মানে যোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 মানে আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে, 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 মানে ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে। এই পাঁচটা নাম্বার মানে 5 ওয়াক্ত নামাজ পড় বান্দারে। এই কপালটা যখন জমিনের মধ্যে লাগায়া, জমিনের মধ্যে বান্দা তুই যখন সিজদা দিবি বান্দা, এই সিজদার মাধ্যমে আমি আল্লাহর সাথে বান্দা তোর ডেইলি মেরাজ হয়ে যাইবে মুসলমান। এই জন্য নামাজ পড়ো, নামাজ পড়তে গেলে বাবা কিছু বস্তুর দরকার আছে, বস্তুকে তালাশ করো। আমাদের গ্রামের মধ্যে খারাপ পাইবেন না, জীবনের মধ্যে কোন হুজুরে আপনার ওয়াজ করে এই কথা বলে নাই আপনার মৌলানা হওয়াই লাগবে। বলছে কি যারা বলেন, বলছে কি হাফিজ হওয়াই লাগবে, আপনার ডিগ্রি লওয়াই লাগবে, আপনি মৌলানা হওয়াই লাগবে, মুফতি সাহেব হওয়াই লাগবে। না 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 না, ওগো মুসলমান শুনে রাখেন, শুনে রাখেন। আপনি নামাজ পড়তে গেলে বাবা মাত্র 10টা সূরা মুখস্থ করেন, সিরিফ 10টা সূরা মুখস্থ করেন, পাকার নামাজ জানেন, হালাল হারামটা চিনেন। ওগো বাবা রে, যতটুকু শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন, অতটুকু শিক্ষা আপনি করেন, আপনিও পারবেন মসজিদের ইমামতি করার জন্য। কিন্তু আমার আপনার কথা বান্দা নামাজ কায়েম করার পর এই দুইটা হাত আমার কাছে তুলে ধর, এই দুইটা হাত তুলতে দেরি করব না, কারণ 5 ওয়াক্ত নামাজ যে বান্দায় পড়ে, নামাজ পড়ার লগে লগে আল্লাহ কয় আমি 5টা পুরস্কার তোকে দান করব। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব জীবনের জন্য সরায়া দিব। 1 নম্বর পুরস্কার। আর কোন মানুষ যদি নামাজ কায়েম করে, ওই মানুষটার পবিত্রতা রাখে আমার আল্লাহ। ও মুসলমান, কোন মানুষ যদি নামাজ কায়েম করে, এই নামাজে তার বাঁচায়া দিবে, এই নামাজে সমস্ত খারাপের থেকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয় বেশক নামাজ আপনাকে আমাকে খারাপের থেকে বাঁচায়া দিবে, নামাজ আপনাকে আমাকে ফাহশাই বুরাই যত কাজ আছে বাঁচায়া দিবে। কিন্তু আজকে বাবা নামাজে বাঁচাইতে পারে না, আজকে নামাজ পড়লে আল্লাহ রিজিক দেয় না। এর কারণ কি জানেন নি? এর কারণ হলো খারাপ পাইবেন না রে বাবা। নামাজ পড়ি কথা ঠিক, কিন্তু ইমামের পিছনে যদি নামাজ পড়ি একটা কলা গাছের মতন দাঁড়ায়া থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই বলো আন্তাজি কষ্ট সুবহানাল্লাহ, বুঝো কথা ঠিক করে থাক। ইমামের পিছনে নামাজ পড়ি কলা গাছের মতন দাঁড়ায়, কেউ মাইন্ড করবেন না, খারাপ করবেন, আপনি পাইলে ফাইন, কোনো অসুবিধা নেই। আপনি যে আল্লাহ যে কইলো, আল্লাহর কথা যে কইলো যে নামাজ কায়েম করলে 1 নম্বর পুরস্কার রিজিকের অভাব আল্লাহ জীবনের জন্য সরায় দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নামাজটা কেমন করে হয়? আমরা যে ইমামের পিছনে দাঁড়াইছি, আসলে কি নামাজের মধ্যে দাঁড়াইছি না কই দাঁড়াইছি নিজেও কইতে পারি না। কারণ যদি সূরা কেরাত জানেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি যদি সূরা কেরাত জানেন তাহলে ইমাম যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন মুক্তাদির যদি সূরা ফাতিহা জানা থাকে তাহলে দেখবেন মুক্তাদি নিয়ত করার পর ইমামে পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুক্তাদির জানা আছে কারণে মুক্তাদির অন্তর থেকে মনে মনে বাবা বাহির হয়ে থাকে যে এখন ইমাম পড়বে আল্লাহুর রহিম। ইমাম যখন পড়ে আর রহমানির রহিম, মুক্তাদির অন্তর থেকে আসে মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, মুক্তাদির অন্তরে আসে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুক্তাদির অন্তরের মধ্যে আগে আগে চলে না, কারণ ইমাম পড়ে মুক্তাদির জানা আছে এখানে আগে। কারণ আমরা কিছু মুক্তাদি আছে ইমাম পড়ে হ্যাঁ করা আছে মতো খারাপ কিচ্ছু জানে না, সুবহানাল্লাহ আজিম জানে না, সূরা জানে না, ফাতিহা জানে না, খার হয়ে যে রইছে ইমামের পিছনে, খারুল লাগে খার হইছে আপনি মানে ঈশান নামাজ যে ইমাম ভাবে পড়াইতেছে ও মা হঠাৎ করে লাগতেছে না, লাগে লাগে না কি হয় ইয়া লাগে লাগে কি হয় আন্দার হয়ে গেছে, তেজ আন্দার হয় কি হয় উপা হে পিছে দাঁড়াইছে লাইন গেছে আন্দার হইছে হে ও কয় লাইন গেছে গা হে নামাজ আছে হে না মনে নাই দেখো নামাজ বলে আচ্ছা নামাজ হ্যাঁ আসলে কথা কথা কে হ্যাঁ আসলে তার মানে ওর মন হয় না, এত
তো সূরা জানে না, কেরাত জানে না, কিছুই জানে না। হ্যাঁ লাইন গেছে গা, এবারে খারেছে ইমাম তো ভর্তি আছে, লাইন যে গেছে গেছে দেখে আন্দাজ করে হ্যাঁ লজ্জার একটা ছিল, এবার পুরিটা খুদা থাকো এই নামাজ কথা কও, এত বাড়িয়ে বসে বারো যুক্ত, এত সূরা কেরাত জানোই না। আমাদের নামাজ কিছু মুক্তা দিয়েছে, আরো কিছু মুক্তা দিয়েছে, খারাপ পান না। এই যে মসজিদ বানাইছেন, দরজা খুলে এসি লাগাই দিবেন, গরম হইতাছে এসি লাগাই দিবেন, কারণ 10 মিনিটের গরমে কিন্তু আপনি মরবেন না। আমরা প্রেসার উঠে যা মসজিদে গেলে দেখবেন, কিছুগুলো মুক্তা দিয়েছে, মসজিদে গেলে প্রেসার উঠে যা, কারণ আমরা 95 জন মানুষ লুঙ্গি পিনি, এমনি তো আমরা মেয়া 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 করে যতই কোক লুঙ্গি কিন্তু সারম দেবো কথা বলে দিই লুঙ্গি পিনে সারম দেবো। আমরা 95 জন মানুষ লুঙ্গি পিনে মসজিদে যাই, মসজিদের মধ্যে আরে বাপটি বাপ মসজিদটা বই যাচ্ছে ফ্যান দেয়া, এলো ফ্যান এলো ফ্যান এলো ফ্যান, সারা মসজিদ শুদ্ধ ফ্যান। ব্যক্তি ফ্যান যখন এক লোকে ঘুরে সহ্য করে কম তো দেখি কে উড়ি লুঙ্গি সাগাতা হ্যাঁ লুঙ্গিটা হ্যাঁ এখন দুই হাত নামাজের মধ্যে সহ্য করে লুঙ্গিরে টানে, লুঙ্গির আপনি যতই টানেন লুঙ্গি তো আয় পাশের ফ্যান তো আবার ফটায় দেয়, কথা কোন হাসা না লুঙ্গি গেছে সইরা, এটা কি কর সইরা কথা ঠিক কর, লুঙ্গি সইরা গেছে। আর আপনি তো নিয়মিত খাইছেন, লুঙ্গি যে সইরা গেছে, নমাজি করতেছেন দুই হাত, ভাই আপনার কয়বার কাম করতেছে, তাহলে আপনি কি নামাজে দাঁড়াইছেন? এটা কাম শেষ না গেল তো, এটা সিজদা। আপনি সহ্য করে নামাজ পড়েন, 10 মিনিট বলেন তো বলতিস্টা কমায় দা, আমার আল্লাহর সিজদা দেন, আমার মাবুদের সিজদা দেন, দেন ননসটা কইরা পরে গা ফেন ফেন লাগা পাসকা নামাজে দাঁড়ায় বারে বারে লুঙ্গির লোকে টানাটানি করলে নামাজটা দুর্বল হবে না? কথা বলে দুর্বল হবে না? লুঙ্গি যে সইরে গেছে একটা আছে সিজদা, সিজদা যখন এটা উঠে এই লুঙ্গিকে বাচ্চা মাথা, এটা উঠে আর কই টুপি এত বড় কে, টুপি বড় না লুঙ্গি, এই অবস্থা। তোমার নামাজ আজকে মন বসে না নামাজের মধ্যে রে বাবা, এই জন্যই পরামর্শ দেয়া যায়, পরামর্শ না মানেন আমি আর লম্পার দিকে যাইতেছি না রে বাবা, একেবারে সংক্ষেপে করে শেষ করে দিতেছি। লম্পা আলোচনা করব না, কারণ আপনাদের একটা ধৈর্য আছে। বাবার কম আলোচনার মধ্যে বাবা কথা একটু ভালো করে বোঝেন। এইখানে মজলিসের মধ্যে হাফিজ মাওলানার কথা আমি বলছি না বাবা, মাওলানা সাহেবের কথা বলিয়াও দরকার নাই। যারা মাস্টার আছে, জেনারেল ভাই আছে, হাই সেকেন্ডারি ভাই, মেট্রিক পাস, যত মানুষ আছেন বাবা আপনাদের আমি বলছি, আপনি বাবা যদি পারেন এমএ পাস করলেন, এত কিতাব পড়লেন, বিএ পাস করলেন, এত কিতাব পড়লেন, এত কিতাব পড়লেন, এত পারা আপনি পারেন, কিন্তু একটা দুঃখ হলো আপনি আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেন পারেন না? এটাই তো একটা দুঃখের কথা। আপনারা যদি মানেন, আপনারা যদি আমার পরামর্শটা মানেন, আপনি যদি পারেন 10টা সূরা খালি মুখস্থ করে নেবেন, 10টা সূরা মুখস্থ করবেন, পাক আর নাপাক জানবেন, হালাল হারামটা চিনবেন, যতটুকু শিক্ষা করে আপনার উপরে ফরজ আর কতটুকু শিক্ষা আপনি করেন। কোন আলিম ওলামার কাছে বসুন, আর আলিম ওলামার কাছ থেকে বাবা আরেকটা পরামর্শ জানুন, হুজুর গো আপনার কাছে আমার একটা বস্তু শিক্ষা করা আছে, যে কোন শিক্ষাটা হলো বাবা, ওই শিক্ষাটা হলো আপনি মাত্র জানাজার নামাজটা পড়ানো শিখে রাখুন। জানাজার নামাজটা আপনাদের সবাইকে বলছি, এই মজলিসের মধ্যে যত মানুষ আছেন সবাইকে আমি বলছি জানাজার নামাজটা পড়ানো শিখুন, কারণ জানাজার নামাজ পড়াইতে গেলে বাবা সূরা কেরাতের দরকার পড়ে না, জানাজার নামাজটা পড়াইতে গেলে বাবা কোন সূরা দরকার পড়ে না, মাত্র 4 তাকবীরের জানাজা, এই 4 তাকবীরের জানাজার নামাজটা আপনি পড়া শিখুন। আপনার ছোট ছেলেদেরকে বাবা এই শিক্ষাটা সুবহানি বক্তব্যের মধ্যে দেবেন। কেন বলছি শুনেন, শুনেন কথাটা মানেন। ও হাই সেকেন্ডারি ভাই, ও মেট্রিক ভাই, ও মাস্টার ভাই, একজন হুজুর আলিম, একজন মাওলানা সাহেবের বাবা মারা গেছে, কারণ কোনদিন আপনার বাবা মারা যাবে, কোনদিন আমার মারা যাবে, কারণ প্রত্যেকটা মানুষ মারা লাগবে, কেউ আগে মরবে, কেউ পরে মরবে, কোনদিন আপনি মারা যাবেন, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নিসমাতাল এই দুনিয়াটা যদি প্রত্যেকের ছাড়া লাগে, তাহলে একটু শুনে নেন। ও মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেবের বাবা মারা গেছে, কোন হুজুরের বাবা মারা গেছে, আমার দিকে লক্ষ্য করুন, কোন হুজুরের বাবা মারা গেছে, কোন ইমাম সাহেবের বাবা মারা গেছে, ও জেনারেল ভাই
আপনি যাইবেন 50,000 টাকা নিয়ে যাইবেন। 50,000 টাকা নিয়ে বলবেন হুজুর ও মাওলানা হুজুর ও ইমাম হুজুর আপনার বাবা মারা গেছে, আপনার আমি 50,000 টাকা দেব। বলে কেন? বলে একটা কাজ আমারে করতে দিবেন। বলে কোন কাজটা? যে আপনার বাবার জানাজার নামাজটা আমি পড়াইব। আপনি কন্ত দেহি, আপনি বুহে হাতটা কন্ত দেহি, ইমাম সাহেবের বাবার জানাজার নামাজটা আপনার মতন মানুষ রে দিবে কি পড়াইতে? জোরে বলেন বাবা দিবে কি? কারণ আপনি 50,000 টাকা দিয়েছেন, আমার মনে হয় 1 লাখ টাকা দিলেও হবে না, 2 লাখ টাকা দিলে বলবে তোর টাকা গলি মারি, যা 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 তোর টাকা নিয়ে চলে যা, কারণ আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইব। ও জেনারেল ভাই, আমার এই পরামর্শটা আপনি মানেন। আপনিও পারেন যদি জানাজার নামাজটা শিখে রাখুন, আপনি পারেন যদি আপনার গেদারে জানাজার নামাজটা পড়ানো শিখে রাখুন। কারণ বড় বড় আলোচনা করে আমার বাবার জানাজার মধ্যে 10,000 লোক হয়েছিল, ফিল্ডের মধ্যে জায়গা নাই, বলে জানাজাকে পড়াইছে, বলে মসজিদের ইমাম সাহেব না রে না বাবা না না না, বলে অমুক মানুষের জানাজার মধ্যে 50টা লোক হয়েছিল, বলে জানাজাকে পড়াইছে, বলে ছেলে জানাজা পড়ায়া দিচ্ছে। ও মুসলমান, এটাই হলো বাবারে উত্তম জানাজা, কারণ আপন ছেলে জানাজা পড়াইছে। কেন বলছি মুসলমান শুনে রাখুন, কোন সময় আপনার বাবা মারা গেছে, কোন সময়ের মধ্যে আপনার মা মারা গেছে, মসজিদের ইমাম সাহেবরে আনছেন, ওগো ইমাম সাহেব আমার বাবার জানাজা আপনি পড়ায় দেন। তাহলে ইমাম সাহেব আসবে আপনার জানাজা, বাবার জানাজা পড়ানোর জন্য। এবার ইমাম সাহেব সামনে দাঁড়ানো, দিলটা নরম করে কানটা খাড়া করে শুনুন। ইমাম সাহেব সামনে দাঁড়াইলে, আপনি পিছনের কাতারে দাঁড়াইলেন। ইমাম বলল আল্লাহু আকবার বলে নেওয়াজ পড়লো। সামনে একবার দেখলে আরেকবার দেখবো না, কারণ দেখলে ভয় লাগে। খাটকির উপরে শুয়ে আছে রে বাবা, খাটকির মধ্যে যিনি আছেন তিনারে তো চকলেটের মতন বানাইছে। জোরে কোন বাবা চকলেটের মতন বানাইছে না? খাটকির মধ্যে শুয়া ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় জানাজা পড়লো। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, 1 ঘন্টা পর্যন্ত যদি ইমাম সাহেব দাঁড়ায় জানাজার নামাজটা পড়াইয়া দেয়, ইমাম সাহেবের চোখ থেকে 1 ফোঁটা পানি আসবে কি? জোরে বলা লাগবে, আসবে কি? আপনারা আমারে বলে বলছেন ও নবের হুজুর আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াইয়া দেন। আমি আসলাম আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য। আপনি বাবা পিছনের কাতারে দাঁড়াইছেন, আমি জানাজার সামনে দাঁড়াইলাম। আমি বলবো আল্লাহু আকবার বলে নেওয়াজ করব। একবার দেখলে আরেকবার দেখবো না, কারণ সাদা কাপড় দেখলেও বাবা চোখের মধ্যে বারবার আমার ভয় লাগে। এই জন্য চোখ বন্ধ করে দিব, কারণ আমার চোখ এমনি বন্ধ হয়ে যাবে। আমি জানাজার নামাজ পড়াই দিব, জানাজার নামাজ আদায় হয়ে যাইবে, কিন্তু এখানে প্রেম ভালোবাসার কিছুই থাকলো না। কেন? ইমাম সাহেব যখন জানাজা পড়াইবে, ইমাম সাহেবের বাবার প্রতি যেমন ইমাম সাহেবের ভালোবাসা, ও জেনারেল ভাই আপনার ভালোবাসা আপনার বাবার প্রতি এরকম হবে। প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা সন্তানের বাবার প্রতি মার প্রতি ভালোবাসা সমান সমান। কারণ আমার মার প্রতি আমার ভালোবাসা, ও জেনারেল ভাই আপনার মার প্রতি আপনার ভালোবাসা, কিন্তু আপনার বাবার ভালোবাসা আমার হবে না। জানাজা হয়ে যাইবে, মুহাব্বত হবে না। কিন্তু আর যদি নিজের আপন ছেলে, তাই জেনারেল হক জেনারেল ছেলে যদি দাঁড়ায় যায়, কারণ তার জানাজা পড়ানোর অভ্যাস আছে, সে জানাজার নামাজটা পড়াইতে পারে। পিছনে কত হাজার মানুষ দেখার দরকার নাই। আপন ছেলে যদি দাঁড়াইয়া, নিজের ছেলেটা দাঁড়ায় যখন বলবি আল্লাহু আকবার বলে নেওয়াজ করলো, দেখবেন ছেলের চোখ বন্ধ হবে না। কারণ ছেলে বারবার বারবার লাশের দিকে পড়বে নজর। কেন বলবে রে বাবা? লাশের দিকে নজর এই জন্যই পড়বে, ছেলে নেওয়াজ করবে, সানা পড়বে, লাশের দিকে নজর পড়ে মনে পড়বে আল্লাহ এই 3টা সাদা কাপড়ের ভিতরে তিনি হলো আমার বাবা। 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইছে, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা। বারবার বারবার লাশের দিকে নজর পড়বে, কারণ ইমাম সাহেব জানবে জেনারেল ভাই আপনি জানাজা পড়ালে আপনার মনে এটাই আসবে, কারণ আরে
তিনটা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা জীবনের লাগে চলে গেল। ও জেনারেল ভাই, পিছনের কাতারে দাঁড়াইবার চেষ্টা করো না, সামনে দাঁড়াও, কারণ তোমার বাবার ভালোবাসা তোমার থাকবে, অন্য কেউ হয় না। তুই আমার তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে নেওয়া তো প্রথমে মানছিল, এইবার জবানের দ্বারা দুই নম্বর তাকবীর দিবি, আল্লাহু আকবার। বাবা দরুদ শরীফ পড়বে, হাবিব সাহেব হইলে হাবিব সাহেবের বাবার কথা হাবিব সাহেবের মনে পড়বে, মাওলানা হলে মাওলানার বাবার কথা মাওলানার মনে পড়বে। জেনারেল ভাই, আপনার বাবা হলে আপনার কথা মনে পড়বে, হাফিজের মনে পড়বে, মাওলানা সাহেবের মনে পড়বে। আল্লাহ জীবনের শেষ বিদায় আমার বাবারে দিতেছি, ওগো আল্লাহ, ইয়াদুলের বাবা মানুষের ঘরে ঘরে কাজ করছিল গো, রোদ্রের মধ্যে কাজ করে করে আমারে পাঞ্জাবি বানায়া দিছিল। ওগো মালিক, ইয়াদুলের বাবা আমারে কত কষ্ট করে লালন পালন করছে। আর জেনারেল ভাই, আপনার মনে পড়ে যাবে গো আল্লাহ, এই বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করেছে, এই বাবা আমার ঠেলা পাইছে, রিক্সা চালাইছে, আদর করে রক্ত করে কষ্ট করে পরীক্ষার ফিস দিচ্ছিল, আজকে জীবনের শেষ বিদায় দিতেছে। 3 নম্বর তাকবীর যখন দিবেন বন্ধ, 3 নম্বর তাকবীরের মনে পড়বে বাবু, 5টা সাদা কাপড়ের ভিতরে যে মহিলাটা ঘুমায় আছে গো, এই মহিলাটা আমার মা, দিলটা নরম হয়ে যায় রে বন্ধ। তখন দেখবেন সন্তানের বাবা কান্না লাগবে না, চোখের থেকে পানি এমনি আসবে, সতত তাকবীর দিতে পারবে না, সতত তাকবীরটা তার জবান দিয়ে আসতে চাইবে না, কারণ সতত তাকবীর দিবে বাবা আল্লাহু আকবার বলে ডাক দিবে, কারণ জানে এই জীবনের আমার বাবার জানাজার পরে সালাম এদিকে দিল, ডান দিকে বাম দিকে সালাম যখন ফিরাইলো, কারণ প্রত্যেকটা ছেলের বাবার প্রতি যাদের সমান সমান ভালোবাসা, আমার ভালোবাসা আপনার বাবার প্রতি আসবে না, আপনার ভালোবাসা আমার বাবার প্রতি আসবে না, প্রত্যেকের ভালোবাসা যাদের বাবার প্রতি। এই যে ছেলে যে কেঁদে দিল, চোখের থেকে পানি বাবা গাল বেয়ে বেয়ে পড়তেছে, এই জায়গায় হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজীর প্রশ্ন আছে না, যে এই ছেলেটা জানাজা পড়াইবে তার চোখ থেকে অটোমেটিক পানি আসবে, কারণ প্রত্যেকটা মানুষের চোখের থেকে পানি আসার কারণ জীবনের শেষ বিদায় বাবা মারা দিল, চোখের পানি পোষা শুরু করবে, অন্য মানুষ খামকির মনে ধরবে, এই খামকি নিয়ে কবরের দিকে রওনা করতেছেন। আর যে ছেলেটা জানাজা পড়াইলো, তিনি বাবা রুমাল হাতে নিয়ে চোখের পানি মুছবে, এই সময়ের মধ্যে আল্লাহ ডাক দেয়া কয়, এরে বান্দা, চোখের পানি মুছিস না রে বান্দা, চোখের পানি তোর মোছার দরকার নাই, কারণ একবার দুইবার না 4 বার করে তুই আমার ডাক দিচ্ছিস রে বান্দা, একবার না, দুইবার না, 4 বার করে আমার ডাক দিচ্ছ, আল্লাহু আকবার, আমি সবের দিকে বলো, আমি আল্লাহ বড় হয়ে ছোট কাজ করতে পারি না, 4 বার করে আমার ডাক দিছ, আমি আল্লাহ সবের দিকে বড়, কিন্তু তোর চোখে কেন পানি? বুঝেছি তোর বাবার জন্য কাঁদছিস, তোর মার জন্য কাঁদছিস, ডাক দিছিস আমারে, ডাকছ আমারে, কাঁদছ তোর বাবার জন্য, কিন্তু শুনে রাখ, আমি আল্লাহ বড় হয়ে ছোট কাজ করতে পারি না। বান্দারে, এ মাওলানা, এ হাফিজ, এ মাস্টার, এ জেনারেল ভাই, সবাই শুনে রাখেন, যারাই কাঁদবে আল্লাহ বলবে, কান্দিস না, চোখের পানি মুছিস না, আমি আল্লাহ কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, এইবার কবরে চলে গেল, কবরের মধ্যে আপনাদের এলাকা আছে, আমাদের এলাকাও আমি দেখছি আগেকার মানুষ বলছে বা এখনো করে চাচাই কবর খাবে, কবরটা খুদে গেলে কি কর, খুদে বলে মুখ চাচারে ডাক দেয়, করে না, কথা করে না,
না না না, তিনটা ছেলে আছে, একটা ছেলে যাও অথবা দুইটা যাও, একটা গরম পানি করো। ও মুসলমান, তোমার বাবার দোয়ায় নিঃসময় অপরে ভালো করে দোয়াইবে না, বহুত খাপসা থাকবে রে বাবা। তুমি ছেলে হয়ে তোমার বাবার দম করে দাও, কারণ তোমার শরীরে ঘৃণা বাবার হবে না। ও মুসলমান, আমি দেখছি বহুত জায়গার মধ্যে আছে কবরের মধ্যে বাবা অপরে নামে, অমুক সাসাই কবরে নামে, এই সাসাই কবরে নামে। না 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 না, ও ছেলেরা শুনে রাখো, 12-13-14 বছরের জ্ঞানাও যদি তুমি হয়ে গেছো, আমি শুনে আলাদা কথা, মৌলানা সবের আলাদা কথা। আর ছেলেদের আপনাদের আমি বলে যাই, আপনি কবরে নামবেন, দুইটা ভাই আছেন দুইটায় নামেন, তিনটা আছেন তিনটা কবরে নামেন। উপরে দাঁড়ায় থাকবেন না, উপরে দাঁড়ায় থাকবেন না, অন্য অপরকে নামতে দিবেন না, আপনারা নামেন। যে আপনার বাবা মোড়া আছে, আপনার বাবা অনেক মোড়া আছে না, আপনি কবরে নামেন, শক্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। কারণ কবরে নামছেন তিনটা ভাই, দুইটা ভাই কবরে নামছে, হাতটা এমন করছে, বাবারে খাটকির থেকে আপনার কোলে দিল, মাকে খাটকির থেকে আপনার কোলে দিল, কোলে লওয়ার লগে লগে আপনার মনে পড়ে যাবে গো আল্লাহ, ও মালিক, জীবনের শেষবারের মতন বাবার কোলে নিলাম, জীবনের শেষবারের মতন বাবার কোলে নিলাম। ও আল্লাহ, যে বাবা আমার, যে মা আমাকে ছোটবেলা কোলে নিছিল, জোরে করে নিছিল না নাই, এত লালন পালন করছিল, আমার এত আদর করছিল, আজকে বাবারে কবরের মধ্যে জীবনের শেষবারের মতন কোলে আপনার বাবাকে নিলেন, আপনার মাকে নিলেন, দেখবেন আপনি বাবার শক্তি আল্লাহ দিবে। জীবনের মধ্যে ভাববেন বাবা, আস্তে 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 করে কবরে নামাইলেন, জীবনের শেষবারের মতন কোলে উঠছে আপনার বাবা। এই জায়গার সন্তান বাবার যখন কোলে নেব, সন্তান যখন মাকে কোলে, কোন সন্তান নিষ্ঠুর হতে পারে না। এই জায়গার মধ্যে প্রত্যেকটা সন্তানের চোখ থেকে পানি আসবে, আস্তে আস্তে করে মাটিতে শোয়া দিল, একের পর এক উঠ আসলো, সর্বশেষ একজন মানুষ কবরে থাকে, সর্বশেষ মানুষটা কবরের থেকে একটা কাজ করার পরে কবরের থেকে চলে ওই কাজটা কি জানেন? ওই কাজটা সবাই করে বাবা, হাফিজ করে মৌলানা মুফতি না প্রত্যেকে করে, কেউই দেখছেন অথবা কেউ দেখছেন না। কি কাজটা জানেন? কাজটা হলো পুরুষ যারা আছে বাবা, আমরা দেখবেন তিনটা সাদা কাপড়ের ভিতরে থেকে মুখখানা বাহির করে দেয়, মুখখানা ঘুরায়া ঘুরায়া কেবলার দিকে করে না নাই, পশ্চিম দিকে করে না, মহিলা হইলেও ঘোরা দেবে, মুখখানা কেবলার দিকে পশ্চিম দিকে করবে। এই কাজটা যদি আপন ছেলে জীবনের শেষ কাজটা নিজের ছেলে যখন বাবার মুখের মধ্যে তিনটা সাদা কাপড়ের থেকে মুখখানা বাহির করলো, মুখের মধ্যে ধরলো, মুখখানা যখন আস্তে 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 করে ঘোরায় কেবলার দিকে, এই ছেলেটার মনে পড়বে, আল্লাহ আমার বাবার মুখের মধ্যে জীবনের শেষবারের মতো হাত লাগাইলাম, আর লাগাইতে পারবো না। আল্লাহ এই মুখখানা দিয়ে আমার বাবা আমার কত চুম্বন দিছিল, ও মালিক এই মুখখানা দিয়ে আমার মা আমার কত চুম্বন দিছিল। দেখবেন এই সন্তান, এই ছেলেটা কবরের থেকে চোখের পানি নিয়ে উঠবে, আল্লাহ বলে কান্দিস না, তোর বাবা আমার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিব। মুসলমান ভাইরা আমার, লম্বা আলোচনার দিকে আমি যাইতেছি না, এইবার যাইবা মাঝে মাঝে কবরের পাশে যাইবেন, ও এলাকার যুবক, ও মাস্টার, ও জেনারেল ভাই, মাঝে মাঝে কবরের পাশে যাইবেন। আজকে জুমার নামাজ পড়লেন, কেউই গেছেন না মনে হয়, আপনি মাঝে মাঝে আপনার বাবা মার কবরের পাশে যাইবেন, জুমার নামাজ পড়ে যাইবেন, ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাসটা পড়বেন। ওই যে আপনাদের আমি বলছিলাম 10টা সূরার কথা, ওই 10টা সূরার ভিতরে এই একটা সূরা আছে রে বন্ধু, ওই সূরাটাই হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই সূরাটা একবার পড়বেন ও ভাই কান খুলে শুনুন কবরের পাশে দাঁড়ায়া এই সূরাটা পড়বেন ছোট সূরা একবার পড়বেন দুইবার পড়বেন তিনবার পড়বেন একটা কোরআন খতম করার সওয়াব হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে নিজের নিজে আশ্বাস করবে দোয়া করবেন কারণ এই মজলিসটার মধ্যে বহুত মানুষ আছেন মা হারা জোরে কোন আছে না নাই বহুত মানুষ আছেন বাবা হারা কারো একেবারে বাবাও নাই মাও নাই আছে না নাই জোরে কোন কেউ বাবা নাই কার কার বাবা নাই হাত তুলে তো দেখি কার কার বাবা নাই আরে কত মানুষ আছে বাবা হারা ও মুসলমান যে মানুষের বাবা নাই মা নাই সে না বুঝতে পারে বাবা কেমন একটা দাঁত কেমন মিষ্টির দাঁত কেমন মজার দাঁত কি বলবো বন্ধুরে আমি বাবা মার ওয়াজ করতে পারি না বাবা মার ওয়াজ করলে দিলে মানে না বাবা মার ওয়াজ করলে বাবা বুঝাইতেও পারি না কারণ আজকে আপনাদের সামনে আমি হবিবুর রহমান আপনাদের সামনে কথা বলতেছি বন্ধু কিন্তু মনে রাখবে আমার কিন্তু ভাই নাই আমার কিন্তু বোন নাই মানুষের চাচা যারা থাকে সেটাও নাই আমার মা জননী আমাকে দিয়েছিল মাদ্রাসা লেখাপড়া করার জন্য আমি কিন্তু বাবা ভালো একটা ছাত্র ছিলাম কিন্তু বেশি আমি পড়তে পারলাম না কিন্তু ওই টাইমের মধ্যে জীবনের মধ্যে কত কষ্ট বেদনা গেল মাদ্রাসা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেল এখন আর জামানার মধ্যে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় আধা ঘন্টা লাগে বাবা খালি হয়ে যায় কারো চাচা আসে যারা আছে কারো ভাই আসে কারো বাবা আসে একজন একজন নিয়ে যা কিন্তু মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কেউ আমারে নিতে আসে না কেউ আমাকে নিতে আসে না আমি ছোট মানুষ কথা মনে আছে বন্ধু কিন্তু অতটুকু বুঝি না তবে কিন্তু কথা মনে আছে মাদ্রাসা বন্ধ হয়ে গেল মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে আমি রাস্তার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছি কারণ বাবারে সব ছেলেরা চলে যায় কারো বাবা মা কেউ আসে বাবা আমার কেউ আসে না আমি রাস্তার দিকে বারবার তাকায়া তাকায়া দেখি কেউ যখন আমার নিতে আসে না আসরের পর মাগরিবের আগে হঠাৎ করে দেখলাম একটা মহিলা আসতেছে বাবা হাইটা হাইটা দেখলাম ছায়া দেখি অন্য মহিলা না এটাই হলো আমার মা দৌড় দিয়ে আমার মাদ্রাসার খুঁটি ছেড়ে দৌড় দিয়ে আমার মাকে জড়ায় ধরলাম বললাম মা সব ছেলেরা চলে গেল অপেক্ষা করলেন দেরি করলেন আমাকে বললো বাবারে আমার কাছে 5টা টাকাও ছিল না আমি গাড়ি ভাড়া দিয়ে করে নেওয়ার জন্য আমার কাছে 5টা টাকাও ছিল আমি হাইটা আসছি বললাম মা কেন আর কিভাবে তুমি বাবা কে দিবে ভাই থাকলে ভাই দিত বোন থাকলে বোন এমন একটা ছেলে আপনাদের সামনে আজকে কথা বলতে ছেলে 1 মাস 2 মাস মাত্র 3 মাস 3 মাস ওই 3 মাসের সময় আমার বাবা মারা গেছিল বাবা 3 মাসের সময় যদি কারো বাবা মারা না একাই ছেলে আমি হবিবুর রহমান তাহলে আমার মার অবস্থাটা কেমন হয় আমার মা মানুষের ঘরে 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 কাজ করে করে আমার লেখাপড়া করে করে মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া করাইছে আজকে যে আপনাদের এলাকায় আজকে বাংলাদেশ কলকাতাতে বড় বড় আসন সহকারে বক্তব্য দেয় প্রত্যেক দিন আজকে কল করলো জায়গা পাইছো না পাইছো বাবা কেমন আছো জায়গা পাইছো না পাইছো কিন্তু একটা দুঃখটা হলো বারবার মা জায়গায় আমি একাই ছেলে হবিবুর রহমান মা যখন জায়গা বাবার জায়গা পাইছো কেমন আছো কিন্তু জীবনের মধ্যে একটা দুঃখ হলো যদি বাবা থাকতো একবার বলে তো একটা কল করে জিজ্ঞাসা ও হবিবুর রহমান কেমন আছে জীবনের মধ্যে একদিনও বাবা ডাক্তার দিতে পারি নাই এই জন্য আমার মতন বহুত মানুষ আছে সকাল থেকে নিয়ে
সন্ধ্যা পর্যন্ত আপনি বাবা বাবা বলে রাখবেন, মা মা বলে রাখবেন। আপন বাবা মার মতো জীবনেও হবে না। এই জন্য কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বলবেন, আল্লাহ আজকে আমারে এত টাকা দিছো, আমারে গাড়ি দিছো, আল্লাহ আমারে বাড়ি দিছো, আজকে আমি 20,000 টাকা দামের খাটের মধ্যে ঘুমাই, খাটের মধ্যে ঘুমাই, 5,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই। ওগো মালিক, এমন টাইমে বাবারে কবরে নিয়ে গেছো, ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই। এমন টাইমে মাকে নিয়ে গেছো, ভালো একটা জামা, ভালো একটা কাপড় দিতে পারি নাই। আল্লাহ আজকে এই বাবা মার রূহ কবরের মধ্যে শান্তি পাওয়ার জন্য, বাবা মার রূহ মাগফিরাত কামনার জন্য, বাবা মার সুখে থাকার জন্য আমি যদি একটা সওয়াল করি রে বাবা, আমি মুসাফিরের দোয়া কবুল হয়, আমি অন্তর করে আপনার জন্য দোয়া করব। যাদের বাবা মা কবরে আছে আর যাদের বাবা মা জীবিত আছে, আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দেয়। আর যাদের বাবা মা কবরে আছে, জান্নাতের বিছানা যাতে বিছাইয়া দেয়। আমি ভাইজান একটা আবদার করব, আবদারটা যদি রাহে এই মসজিদের বাবা খিড়কির অবস্থা নাই, এই মসজিদের খিড়কি দরজার কমি আছে রে বন্ধু। একটা মানুষ আছেন কি ওই আদরের মা বাবা কবরে সুখে থাকার জন্য, কবরে শান্তি পাওয়ার জন্য একটা 5,000 টাকা দিবে, আস্তে 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 করে টাকাটা দিয়ে দিবে। আমি দিল খুলে দোয়া করব, আল্লাহ যাতে আপনার কাবা দরকার করায় মিত্র দেয়, আল্লাহ যাতে নবীজির রওজা খানা জিয়ারত করায় মিত্র দেয়, আল্লাহ যাতে গাইবি থেকে আপনাকে মদত করে, হাজার হাজার টাকার মালিক যাতে বানাইয়া দেয়। এমন কোন আল্লাহর বান্দা আছে দাঁড়ায়া যান। একটা মানুষ চাইছি 5,000 টাকা দিবেন, আস্তে আস্তে করে একসাথে পারবেন না, আপনি বাইরে নিয়ে দেন। কি নাম বাবা? হ্যাঁ কি নাম? শাহাবুদ্দিন ভুইয়া। কিছু একটা নগদ দিবেন না পরে। না ভাই তাকবীর, না ভাই তাকবীর। শাহাবুদ্দিন নাম আল্লাহ তোমার বান্দা ছিল, 5,000 টাকা আল্লাহ দান করিল। আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে নাও, মনের মুকসুদ আল্লাহ পুরা করে দাও। আল্লাহুম্মা আমিন। শাহাবুদ্দিনের নাম কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ শাহাবুদ্দিনের সম্মান কবুল করে নাও, শাহাবুদ্দিনের মা বাবার মাফ করে দাও, শাহাবুদ্দিন আল্লাহ দিনদার ইমানদার বানায়া দাও। 2 নম্বর ভাই দুঃখ পাবেন না, আমি মাটির ভিতরে আছি, আমার একটা টাইম নির্ধারিত করে দিয়েছে, আর যেহেতু পরীক্ষা সামনে আছে এই জন্য তাও চুলা হয়ে গেছে, যে টাইমটা আমার যে তার থেকে একটু বেশি আর হয়ে গেছে। খারাপ পান না, একটু ধৈর্য ধরেন, আল্লাহকে ওয়াস্তে বাবা, যেহেতু পরীক্ষা আছে রাত করাও ঠিক হবে না। আসেন বাবা 2 নম্বর একটা 5,000 বাবা, একটা 2 নম্বর একটা 5,000 দিবেন, আস্তে আস্তে দিবেন, একসাথে পারবেন না, আপনি ভাঙিয়ে ভাঙিয়ে দিয়ে দেন মসজিদের জন্য। কেন দিবেন? 2 নম্বর একটা 5,000 টাকা দিবেন কি ওই শাহাবুদ্দিন আল্লাহর এক বান্দা 5,000 টাকা দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য। ভাই এই 5 মিনিট দেন তো, উড়াউড়ি করেন নাই, 5টা মিনিট একটু ধৈর্য ধরেন তো। 2 নম্বর কে দিবে? একটা 5,000 টাকা দেন না, 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছে এই মজলিসে? দিবেন? 2 নম্বর কেউ আছেন? মাশাআল্লাহ। কি নাম বাবা? সাদ্দাম। নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। আল্লাহ আল্লাহ তোমার বান্দা জানা সাদ্দাম আলী সাহেবের জান্নাত কবুল করে নাও, সাদ্দাম আলীর মা বাবার মাফ করে দাও, সাদ্দাম আলীর আল্লাহ তুমি ক্ষমা করে দাও, সাদ্দাম আলীর দিনদার বানাও, সাদ্দাম আলীর ইমানদার বানাও, সাদ্দাম আলীর কবুল করো, সাদ্দাম আলীর মা বাবাকে আল্লাহ তুমি মাফ করো, সাদ্দাম আলীর ক্ষমা করে দাও। ও মালিক আল্লাহ তুমি কবুল করিয়া নাও। একদিন মাটির ভিতরে হবে আমার কেন বাঙ্গ ও দালান ঘর। আল্লাহ তুই তোমার বান্দাকে কবুল করে নাও। ওগো আম্মা জানেরা, ওগো আমার মা বোনেরা, আপনারা যে যত পারেন টাকা